দেখ, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফোর্সেস এটা পড়বো। এখানে প্রথম যে কথাটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে মুভিং চার্জ ইজ এ সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। মানে ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসছে? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট ব্যাপারটা তো তোরা জানিস। ম্যাগনেট ব্যাপারটা হচ্ছে এক ধরনের, ম্যাগনেটিজম একটা প্রপার্টি যার জন্য সে দেখা যাচ্ছে ম্যাগনেটকে অ্যাট্রাক্টও করতে পারে, আবার ম্যাগনেটকে রিপেলও করতে পারে। এটা হচ্ছে ম্যাগনেটের প্রপার্টি। এছাড়া সে বিভিন্ন রকম ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেমন লোহা, তাদেরকে অ্যাট্রাক্ট করে। এটা হচ্ছে ম্যাগনেট। এবার ম্যাগনেটের সামনে যদি আমি লোহা আনি, তাহলে ম্যাগনেটটা লোহার কন্ট্যাক্টে আসার দরকার হয় না। ম্যাগনেট লোহাটাকে ঠিক দূর থেকে অ্যাট্রাক্ট করে নেয়। তাদের মধ্যে কোনো গ্যাপ থাকে, ফিজিক্যাল ডিস্টেন্স থাকে, কিন্তু তা সত্ত্বেও ম্যাগনেট লোহাকে অ্যাট্রাক্ট করে না, বা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটের সেম পোলকে রিপেল করে ফেলে কোনো কন্ট্যাক্ট ছাড়াই। তার মানে কি, কন্ট্যাক্ট ছাড়া যে ফোর্সগুলো আছে সেগুলো হচ্ছে ফিল্ড ফোর্স। এখানে ম্যাগনেটটাও কিন্তু, ম্যাগনেটিজমটাও হচ্ছে কি একটা এক ধরনের ফিল্ড ফোর্স। ম্যাগনেটিজম কি করে তৈরি হয় এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা যেটা বলেছে আর কি, যে ম্যাগনেটিজম তৈরি করা হচ্ছে চার্জ থেকেই আসে। চার্জ যদি মুভিং হয় তাহলে সেখানে ম্যাগনেটিজম তৈরি হয়। এই ব্যাপারটা ভালো করে বুঝতে গেলে আমি একটা ভিডিও করেছিলাম যে কি করে কারেন্ট থেকে ম্যাগনেটিজম আসে। প্রথমেই আমাদের ম্যাগনেটিজমের যে প্লেলিস্ট আছে না আমার ইউটিউব চ্যানেলের প্রথমেই একটা প্লেলিস্টে ফার্স্ট ভিডিওটাই আছে, দেখবি ম্যাগনেটিজম কি করে আসে। ভালো করে দেখবি, ওটাতে একটা সুন্দর করে রিলেটিভিটির উদাহরণ দিয়ে ব্যাপারটা আমি বুঝিয়েছি। অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই কিন্তু ম্যাগনেটিক ফোর্সের জন্য দায়ী। এটা ওখানে বোঝানো আছে, এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক, ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নাম দেওয়া হয়েছে। ওকে, সেটা একটু দেখে নিস, তাহলে ভালো বুঝতে পারবি যে কিভাবে একটা জেনারেট করে ব্যাপারটা। এমনি আমরা সাধারণভাবে ধরে নেবো যে মুভিং চার্জ ইজ এ সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চার্জ যদি মুভ করে তাহলে সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সেটা বুঝছি কি করে? এখানে একটা, দেখো একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করানো হচ্ছে। দেখো এখানে একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করানো হচ্ছে। ওয়্যারটার পাশে একটা চার্জ আছে, দেখা যাচ্ছে। এই যে প্লাস একটা কিউ চার্জ আছে, এই যে কিউ চার্জ। আর এই যে ওয়্যারটা রয়েছে, এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু কিউ চার্জটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না এই মুহূর্তে। তো বলি, স্যার কেন হবে না? কিউ চার্জ একটা চার্জ, আর যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা রয়েছে তার মধ্যে দিয়ে তো চার্জ ফ্লো করছে, দুই জায়গায় কিন্তু চার্জ আসে। তাহলে কেন কিউকে রিপেল বা অ্যাট্রাক্ট করবে না সে? এর উত্তর কি? এর উত্তর উত্তর হচ্ছে, এটা চার্জ যে কন্ডাক্ট করছে তার জন্য তো দায়ী একটা সার্কিট, তাই না? তাই জন্য একটা সার্কিট রয়েছে, ঠিক কি না? তার জন্য একটা সার্কিট আছে এরকম, যে সার্কিটটাকে চার্জ ফ্লো করাচ্ছে। অর্থাৎ এটা সার্কিট রয়েছে, এই সার্কিটটাকে চার্জ ফ্লো করাচ্ছে। এই ধরো একটা সার্কিট করে দিয়েছি। সার্কিটটা কিরম ভাবে হবে না, সার্কিটে একটা ব্যাটারিও আছে, তাই তো? কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে ব্যাটারি আছে। এরকম ব্যাপারটা আমি বোঝাচ্ছি। এই এদিকে পজিটিভ থাকবে, এদিকে নেগেটিভ থাকবে। তার মানে কি, দেখ এইখানে যে চার্জ গুলো ফ্লো করছে গোটা কন্ডাক্টরতে পজিটিভ চার্জ যতগুলো আছে, নেগেটিভ চার্জও কিন্তু ততগুলোই আছে। চার্জটা খালি ফ্লো করছে, কিন্তু অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ এন্ড অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ আর সেম। কারেন্ট ফ্লো যখন হচ্ছে কন্ডাক্টর মধ্যে দিয়ে, টোটাল চার্জ কত? কোনো চার্জ তো এটা টোটাল চার্জ, এটা কিন্তু নিউট্রাল, হ্যাঁ, স্যার জিরো নেট চার্জ। তাই না? নিউট্রাল, নিউট্রাল যদি হয় তাহলে কি করতে, কোন দুঃখে ওই চার্জটাকে, এই কিউ চার্জটাকে ওই ঝামেলা পাকাবে? কিউ চার্জকে অ্যাট্রাক্ট করতে যাবে কোন দুঃখে? অ্যাট্রাক্ট হচ্ছে না ওই জন্য। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যখনই কিউটাকে আমি ওই একই রকম পরিস্থিতিতে রাখলাম, এই ফিগারটা দেখ, ফিগারটা হচ্ছে ফিগার ওয়ান। এই ফিগার টু তে দেখ, ফিগার টু তে আমি কি করলাম, একই পরিস্থিতি রাখলাম, ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাচ্ছি, ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ভালো কথা। চার্জটাকেও না আমি একটা ভেলোসিটি দিয়ে দিয়েছি কোনো একটা দিকে। যেই চার্জটাকে ভেলোসিটি দিয়েছি অমনি চার্জটার উপর ফোর্স অ্যাপ্লাই হয়ে গেছে। চার্জটা যতক্ষণ চুপচাপ বসেছিল তখন কিচ্ছু হয়নি। চার্জটাকে যখনই ভেলোসিটি দিলাম তখনই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়ে গেল, এবং সেই ফোর্সটা দেখা যাচ্ছে চার্জের যেদিকে ভেলোসিটি ঠিক তার 90 ডিগ্রিতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই ফোর্সটা কোথা থেকে আসছে, কি দেখতাম তো। এতক্ষণ তো কোনো ফোর্স ছিল না।
চার্জটা মুভ করলে কি এমন ঘটনা ঘটে গেল যে ওখানে ফোর্স জেনারেট করে গেল। এই ফোর্সটাকেই বিজ্ঞানীরা ম্যাগনেটিক ফোর্স হিসেবে নাম দিয়েছিল। এখন তার মানে এখানে ফোর্স অ্যাপ্লাই হলো, ফোর্সটা ম্যাগনেটিক ফোর্স, অবশ্যই ম্যাগনেটিক ফোর্স, আর কি ফোর্স হতে পারে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে একটা ফোর্স আছে ফান্ডামেন্টাল, সেইটা থেকে আন্দাজ করে ফোর্সটার নাম দেওয়া হলো ম্যাগনেটিক ফোর্স। তাই যদি হয় তখন বিজ্ঞানী বললো ম্যাগনেটিক ফোর্স তার মানে আছে, তার মানে চার্জটা যদি থেমে থাকে তাহলে ওরকম ফোর্স আসছে না, কিন্তু চার্জটা চলতে থাকলেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ চার্জ যখন চলে তখন নিশ্চয়ই আর একটা ম্যাগনেটিক ফিল্ড ও তৈরি করে, কারণ আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টারঅ্যাক্ট করে। তো ওয়্যারের কারেন্ট ফ্লো হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, আর পাশের চার্জটা যখন মুভ করছে, ভি ভি বেগে যখন মুভ করছে পাশের চার্জটা, তখন একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হচ্ছে। দুটো ম্যাগনেটিক ফিল্ডের জন্যই কিন্তু আমার ইন্টারঅ্যাক্ট হচ্ছে বলে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেখান থেকে ওরা সিদ্ধান্তে আসছি যে মুভিং চার্জ ইজ এ সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। এখানে পুরো ঘটনাটা লেখা আছে। চার্জ ইজ ব্রট near to the current carrying wire. A rest charge does not feel any force, but only moving charge feel a force perpendicular to its motion. ঘটনাটা এখানে লেখা আছে। The force felt by moving charge near the current carrying wire, force felt by the moving charge near the current carrying wire is a magnetic force. হয়ে গেল ব্যাপারটা। অর্থাৎ মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে, এটা এখানে শেখানো হলো। শেষ পর্যন্ত আমরা কি কনক্লুশনে আসছি সেই কনক্লুশনটাও এখানে লেখা আছে। A current or moving charge creates magnetic field in surrounding space. মানে কারেন্ট হোক বা মুভিং চার্জ হোক, সে তার সারাউন্ডিং স্পেসে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। দারুণ কথা। ঠিক আছে, সেটা কি করে বুঝলাম? ওই কারেন্ট পাঠিয়ে তার পাশে একটা চার্জকে যখনই মুভ করানো, ও ফোর্স ফিল করলো। আর 2 নম্বর পয়েন্ট কি পেলাম, যে ম্যাগনেটিক ফিল্ড exerts a force on any other moving charge or current that is present in this field. তাই না? ম্যাগনেটিক ফিল্ডও কারেন্ট প্রডিউস করে, এই ম্যাগনেটিক ফিল্ডও এই ফোর্স এক্সার্ট করে তার উপরে। যদি কোনো মুভিং চার্জ ওর পাশাপাশি থাকে তাহলে সে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স অ্যাপ্লাই করবে, বা কারেন্ট যদি থাকে তাহলেও সে ম্যাগনেটিক ফিল্ড ওকে ফোর্স অ্যাপ্লাই করবে। সোজা বাংলা হচ্ছে, কারেন্ট ফ্লো হলে পরে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, চার পাঁচটায় কোনো একটা তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, তার চার পাঁচটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, এটা বলছে। এবং এটাও বলছে যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো চার্জ আমি রেখে দিই, অন্য আদার কোনো চার্জ রেখে দিই, সেই চার্জ যদি মুভ করে তাহলে সেই চার্জটার উপরেও ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে। সেখানে চার্জ না থেকে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারও যদি রেখে দিই যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এও ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, এও ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, দুজনেই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। সেই দুটো ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে ইন্টারাক্ট করে একটা মিউচুয়াল ফোর্স এখানে তৈরি হয়ে যাবে। এরকম প্রচুর এক্সাম্পল আমরা বাড়িতেও করে দেখতে পারি। ম্যাগনেট আর তার নিয়ে প্রচুর এক্সাম্পল আমি বাড়িতেও করেও দেখতে পারি। বেশ, এইবার আমরা থিওরিতে ঢুকছি। ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। বলা হচ্ছে ফোর্স, কত ফোর্স অ্যাপ্লাই করে দেখা যাক। ধরা যাক একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ড ধরা যাক রয়েছে, ধরা যাক একটা ম্যাগনেটিক ফিল্ড। এই হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড যার ভ্যালু হচ্ছে বি। ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর কোয়ান্টিটি বি। আচ্ছা, এখানে একটা চার্জ আছে, এই চার্জটা দেখা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জটা মুভ করছে, ফোর্স মানে মুভিং চার্জ বলেছি না, তাহলে চার্জটা মনে কর এই মুভ করতে শুরু করবে, চার্জটা এইভাবে মুভ করছে, ভি ভেলোসিটিতে চার্জ মুভ করছে। ম্যাগনেটিক ফিল্ড তো ওই একটা জায়গাতেই নেই, ম্যাগনেটিক ফিল্ড ভাবে গোটা জায়গাতেই আছে, তাই না? এইভাবে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তো তো একা একা এইভাবে পুরো জায়গাটা ম্যাগনেটিক ফিল্ড আছে, বুঝতে পারছি? মানে ওইখানে শুধু একটা দাগ দিয়েছে বলে ভাবিস না যে খালি ওইখানেই ম্যাগনেটিক ফিল্ড আছে। এই পুরো এরিয়াটা ম্যাগনেটিক ফিল্ডে ভর্তি। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যখন আছে তার মধ্যে দিয়ে একটা চার্জ, এই একটা চার্জ, ছোট্ট সুন্দর দেখতে চার্জ, একটা কুট্টি চার্জ, একটা চার্জ এইভাবে ভি ভেলোসিটিতে ও মুভ করছে। তাহলে ওর উপর তো ফোর্স অ্যাপ্লাই হবে, একটু আগে শুনলাম। ফোর্সটা কত? ফোর্সের ভ্যালু হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। ওকে, বা কিউ ভি বি
সাইন থিটা, এই ফোর্স অ্যাপ্লাই হবে। ওকে, জানিস তো ক্রসের নিয়ম কি, সাইন থিটা করলে পরে একটা এন ক্যাপ দিতে হয়। এন ক্যাপটা কোন দিকে হয় মৈনাক? তো, নিচের দিকে হয়। ভি ক্রস বি ক্রস করলে, হবে, ভি ক্রস ক্রস বি হবে, করতে হবে। ভি ক্রস বি করলে কোন দিকটা হচ্ছে? ক্রস স্কিন মানে দিকে হয়। বোর্ডের দিকে। আচ্ছা, হ্যাঁ, বি ক্রস বি করলে সেটা বোর্ডকে ভেদ করে চলে যাচ্ছে না, যাই তাই তো। ভি থেকে বি এর দিকে স্ক্রু ঘোরা, এই হবে ভিটা, হ্যাঁ ভিটা স্যার, যেদিকে আছে বোর্ডের ভি দিকে। থেকে বি এর দিকে স্ক্রু ঘোরা, তাহলে বোর্ডের দিকে হচ্ছে। তাহলে এন ক্যাপটা along the plane। ডিরেকশন, এন ক্যাপের যে ডিরেকশন সেই ডিরেকশনটাই বোঝাও কি হবে, বোর্ডের দিক, বোর্ড ভেদ করে চলে যাচ্ছে তো, তাহলে আমি এইভাবে বোঝাই আমার দিকে নয়, তার মানে তাই তো, আমার দিকে নয় কাটা দিয়ে দিলাম, মানে বোর্ডের দিকে। এইটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন, এন ক্যাপের ডিরেকশন হচ্ছে এইটা। ক্লিয়ার, বোঝা গেল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কোন দিকে? এটা এন ক্যাপের ডিরেকশনটা বলে দিয়েছে ছবিতে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স। মুভিং চার্জের উপরে ম্যাগনেটিক ফোর্স এইভাবে কাজ করে। ইন্দ্রা বসছিস? হ্যাঁ স্যার। দেখ একবার ছোট্ট করে বলে দিচ্ছি, হ্যাঁ তুই তো এলি একটু দেরিতে, তো পুরো ব্যাপারটা শুনে না, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স, এটা আমি পড়ছি। ম্যাগনেটিক ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ড এলো কোথা থেকে? প্রথম লাইনেই বলা আছে মুভিং চার্জ ইজ এ সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। মানে তুই যদি একটা চার্জকে মুভ করাস, সেই চার্জটা তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে দেবে। মুভ করতে হবে, একা একা চুপচাপ বসে থাকলে হবে না, চার্জকে মুভ করলে পড়তে হবে, তবেই তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। বুঝলাম কি করে? বুঝলাম কি করে? আমি এইখানে একটা তার রেখেছি, তার কারেন্ট ক্যারিং ওয়্যার রেখেছি, ঠিক তার পাশটাতে একটা চার্জকে রেখে দিয়েছি, কিন্তু চার্জটা চুপচাপ বসে আছে। দেখা যাচ্ছে চার্জটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। ওকে, কেন হচ্ছে না? কারণ যে তারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এই যে তারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এই তারটায় অ্যাজ এ হোল পজিটিভ চার্জ যতগুলো আছে, নেগেটিভ চার্জও ততগুলোই আছে, তাই না? তারটা তো কানেক্টেড ব্যাটারির সাহায্যে, তাই চার্জটা ফ্লো করছে, কিন্তু টোটাল চার্জের পরিমাণ কিন্তু সেম। অর্থাৎ অ্যাজ এ হোল ওই তারটা নিউট্রাল, তা নিউট্রাল যদি হয় তাহলে চার্জটাকে কোন দিকে অ্যাট্রাক্ট করতে যাবে, তাই না? যাই হ্যাঁ হোক, স্যার। এই জন্য তাহলে কোনো ফোর্স অ্যাপ্লাই করলো না চার্জটার উপরে। কিন্তু দেখা যাচ্ছে চার্জটা যদি মুভ করে ভি ভেলোসিটিতে, চার্জটা যখনই সরে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে, তখন চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই ফোর্সটা কেন অ্যাপ্লাই হচ্ছে? এই ছবিটা দেখ, এই পাশে আমি রেখে রেখেছি, এই পাশে ছবিটা দেখ, এখানেও তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানেও তো তারটা অ্যাজ এ হোল নিউট্রাল, খুব ভালো কথা। কিন্তু এইখানে চার্জটা চুপচাপ বসে নেই, একটু মুভ করেছে, ভি ভেলোসিটিতে মুভ করেছে, যেই মুভ করেছে দেখা যাচ্ছে চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এবং সেই ফোর্সটা 90 ডিগ্রি টু দা চার্জের ভেলোসিটি, চার্জের ভেলোসিটি যেদিকে তার সাথে 90 ডিগ্রিতে ফোর্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই ফোর্সটা এলো কোথা থেকে? এই ফোর্সটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। সায়েন্টিস্টরা এই ফোর্সটার নাম দিল ম্যাগনেটিক ফোর্স। তারপরে এত ঘটনাক্রম দেখে কি কি সিদ্ধান্তে আসা গেল, সিদ্ধান্তগুলো পরপর বোর্ডে বক্স করে লেখা আছে আমাদের স্ক্রিনে। চার্জ ইজ বট নেয়ার টু দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার, আনা হলো। তারপরে কি, রেস্ট চার্জ ডাজ নট ফিল এনি ফোর্স, অনলি মুভিং চার্জ ফিল ফোর্স পারপেন্ডিকুলার টু ইটস মোশন। ক্লিয়ার মহেন্দ্রবাবু? তারপরে লেখা আছে দ্য ফোর্স ফেল্ট বাই মুভিং চার্জ নিয়ার কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ ম্যাগনেটিক ফোর্স। মুভিং চার্জ, যদি কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারের কাছে মুভিং চার্জ থাকে, মুভিং চার্জ মানে যাতায়াত করছে এমন চার্জ, সে তার উপর ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা ম্যাগনেটিক ফোর্স। সবকিছুর মধ্যে কনক্লুশন আমরা দুটো কনক্লুশনে এলাম শেষ পর্যন্ত। কি কনক্লুশন? যে কারেন্ট অর মুভিং চার্জ ক্রিয়েটস ম্যাগনেটিক ফিল্ড ইন সারাউন্ডিং স্পেস। যদি কোনো কারেন্ট তুই পাস করাস কোথা দিয়ে, সেই কারেন্ট ক্যারিং ওয়্যারটা চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এবং তারপরে একটা কি, তারপরে 2 নম্বর পয়েন্টটা কি লিখেছি, ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট ফোর্স অন এনি আদার মুভিং চার্জ অর কারেন্ট দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। মানে ওই যে ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড তুই ক্রিয়েট করে রাখিস, ম্যাগনেট দিয়ে হোক, কারেন্ট ক্যারিং ওয়্যার দিয়ে হোক, যেমন করেই হোক, একটা ম্যাগনেটিক ফিল্ড তুই একটা জায়গায় যদি ক্রিয়েট করে রাখিস, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি আমি কোনো চার্জকে ফ্লো করাই, চার্জকে ছোটাই, তাহলে চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হবে। বা চার্জ না ছুটিয়ে যদি কারেন্টটাকেও ক্যারি করাই কোনো তারের মধ্যে দিয়ে, তাহলে সেই তারের উপরেও ফোর্স অ্যাপ্লাই হবে। বোঝা গেল? অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, তুই কারেন্ট ফ্লো করালে চারদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়েও তুই যদি অন্য কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাস, তাহলে সেই তারের উপরে ফোর্স জেনারেট করবে। ক্লিয়ার? মানে হ্যাঁ স্যার। একটা যখন ওই আধানটা নিয়ে এলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হবে না, ওটা মানে কেন হয়েছে? ওটা তুই আমার চ্যানেল থেকে দেখবি, পড়ে দেওয়া আছে ডিটেলসে, এখানে বলা যাবে না।
ওটা খুব ডিটেলসের ব্যাপার, ওটা দেখবি বলা আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই কিভাবে ম্যাগনেটিক ফোর্সে জেনারেট হয়ে যাচ্ছে, একটা রিলেটিভিটি কনসেপ্ট দিয়ে বোঝানো আছে, একটু খেয়াল করে দেখবি, বুঝতে একবার দেখলি বুঝে যাবি, চিন্তা নেই। আপাতত তুই ধরে না যে কারেন্ট যদি ফ্লো করে তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে যায়, ঠিক আছে? আর এটাও জানতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ যদি লাফালাফি করে বদমাইশি করে তাহলে চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হবে। দেখ আমি এখানে দেখাচ্ছি, বল। মানে স্থির আছে, কিন্তু মানে কারেন্ট ফ্লো করছে, কিন্তু ওর মধ্যে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। আবার বল। মানে ওই কোনো চার্জ স্থির আছে একটা ওয়্যারের কাছে, যেখানে কারেন্ট ফ্লো করছে, কিন্তু মানে কোনো ফোর্স অনুভব করছে না। হ্যাঁ, করছে না। কিন্তু মানে ওখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মানে কেন হচ্ছে না ওটা? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে না, তারপর তারটা অ্যাজ হোল নিউট্রাল, তারটা তো নিউট্রাল, তারে তো চার্জ নেই, চার্জটা ফ্লো করছে, চার্জ কিন্তু টোটাল চার্জ কি পাল্টা যাচ্ছে চার্জের? তারের মধ্যে থেকে কটা ইলেকট্রন বার করে নিলে তবে না ও পজিটিভ চার্জ হবে, তাই না? সে তো তুই বার করছিস না, তুই তো ফ্লো করাচ্ছিস চার্জটাকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই জন্য কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু এখানে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সেটা সেটা আবার বোঝা যাচ্ছে কখন, যখন চার্জটাকে মুভ করাচ্ছিস, পাশের চার্জটাকে নড়াচ্ছিস, তখন। সেইখান থেকে আমরা একটা থিওরিতে আসতে চাইছি, থিওরিটা হচ্ছে এটা, যে একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, দেখ ওই ইয়ে কালারের, আমি গোলাপি কালারের, পিঙ্ক কালারের ম্যাগনেটিক ফিল্ড রেখে রেখেছি, বি 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 বি, এগুলো সব ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ মুভ করছে, ভি ভেলোসিটিতে মুভ করছে, তার মানে কি, তার চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হবে, তাই তো? কারণ আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কোনো চার্জ যদি মুভ করে তাহলে চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হবে। হ্যাঁ বল সূর্য, স্যার আগের স্লাইডটা একটা কোশ্চেন ছিল বল। স্যার। মানে কোন একটা এলিমেন্টের যদি চার্জ নেওয়া হয় তো ওই সেই পরিমাণ চার্জেরই মানে ওই একই ভেলোসিটিতে যেভাবে কারেন্ট যাচ্ছে সেই অনুযায়ী যদি আমরা মানে ওই চার্জটাকে মুভ করি তাহলে তো শুধু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সই লাগবে। আরেকবার বল। তার মানে মানে একটা এলিমেন্টাল যদি চার্জ নেওয়া হয় মানে সেই সেই ভেলোসিটিতে যদি মানে যেদিকে কারেন্টটা যাচ্ছে সেদিকে যদি সেই পজিটিভ চার্জটা নিয়ে যাওয়া হয় তাহলে তাহলে তো শুধু মানে সেই ওই যে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে তো লাগে শুধু। মানে এই চার্জের মধ্যে দিয়ে যদি আমি এই পাশে একটা চার্জ এদিকে নিয়ে যাই, তাই বলছিস? তাই বলছিস কি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখানে না, এখানেও, এখানেও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে না, ইলেকট্রোস্ট্যাটিক এখানে কাজ করবে না, তার কারণ এই যে তারটার মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি করাচ্ছে সেই চার্জটা তো নিউট্রাল। তারের মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি করালে তারটা তো আর তার মধ্যে তো চার্জ হয়ে যায় না, তারটা কি চার্জ হয়ে যায়? তারটা কন্ডাক্টর হিসেবে কাজ করছে, ব্যাটারি থেকে চার্জগুলো নিয়ে ওই প্রান্ত থেকে এই প্রান্তে আনা নেওয়ার কাজ করছে। অ্যাজ ওয়েল চার্জটা তো, তারটা তো পজিটিভ বা নেগেটিভ কিছুই না, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসবে কোথা থেকে? হয়ে গেল, একমাত্র ম্যাগনেটিক ফোর্স এখানে কাজ করবে। তার মানে হুম, চার্জ হুম। যখন ফ্লো করে তখন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। এটা থেকে একটা দুটো কটা কথা আমি একটু বলেও দিই, তাহলে একটু এই এই কথাগুলো একটু মনে রাখবি। লিখছি, মুভিং চার্জ সবসময় ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, মুভিং চার্জ বা স্ট্যাটিক চার্জ, লিখে এইটা এই পয়েন্ট পয়েন্ট একটু মনে রাখ। স্ট্যাটিক চার্জ, স্ট্যাটিক চার্জ, স্ট্যাটিক চার্জ কি করে? অনলি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, অনলি জেনারেটস ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। হলো। বেশ, 2 নম্বর হচ্ছে মুভিং চার্জ, মুভিং চার্জ, ঠিক আছে? মুভিং চার্জ মানে কি, ইন ফ্রি স্পেস, একটা ফ্রি স্পেসে মুভিং চার্জ কি জেনারেট করবে জানিস? সেখানে দুটো জেনারেট করবে, ইলেকট্রিক ফিল্ডও জেনারেট করবে, ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করবে, ঠিক আছে? তো জেনারেটস বোথ, ইলেকট্রিক জেনারেট করলে মানে কুলম্ব ল কিভাবে কাজ করবে এখানে? কারণ বলছি, মানে জেনারেট বোথ ইলেকট্রিক ই অ্যান্ড বি, দুটোই জেনারেট করবে। মুভিং চার্জ যদি ফ্রি ফ্রি স্পেসে যায়, মানে ধরো এই যে এই স্পেসটা ফ্রি আছে, সে যদি মুভ করে তাহলে তার পাশে তার আশেপাশে ইলেকট্রিক ফিল্ডও জেনারেট করতে থাকবে। ইলেকট্রিক ফিল্ড এই দিকে জেনারেট, যখন যে ডিরেকশনে যাবে সেই ডিরেকশন ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে করতে যাবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ হতে থাকবে সেই কারণে, যদি একটাই মুভিং চার্জ হয়। এবং তার সাথে 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 ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করবে,
আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে, মুভিং চার্জ ইন এ কন্ডাক্টর। মুভিং চার্জ ইন কন্ডাক্টর, আবার ফ্রি স্পেস নয় কিন্তু। কন্ডাক্টর হলে পরে মুশকিল হচ্ছে টোটাল অ্যাজ এ হোল কন্ডাক্টরটা নিউট্রাল, তাই না? অ্যাজ এ হোল অ্যাজ এ হোল কন্ডাক্টর ইজ নিউট্রাল, তাই না? এই জন্য কি হচ্ছে, জেনারেটস অনলি ই, জেনারেটস অনলি বি, সরি, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে যেহেতু চার্জ নিউট্রাল। আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, যদি অ্যাক্সেলারেশনে থাকে মুভিং চার্জ অ্যাক্সেলারেট করলে পরে, হোয়েন অ্যাক্সেলারেট, তখন কি জেনারেট করবে? তখন কিছুই না, মুভিং চার্জটা যদি অ্যাক্সেলারেট করতে থাকে তাহলে সে এনার্জি রেডিয়েশন করবে, ম্যাক্সওয়েলস ল, এনার্জি রেডিয়েশন করবে। এইটা একটু মনে রাখবি, এটা তো কাজে লাগবে। ঠিক আছে, বোঝা গেল কথাগুলো? এই কথাগুলো মনে রাখতে হবে, বুঝেছিস? এই 4টে পয়েন্ট একটু দেখ ভালো করে সবাই। মানে ইলেকট্রনটা কমে যায়, বল একবার বল। মানে এক্ষেত্রে এনার্জি রেডিয়েশন বলতে ওটা। এনার্জি রেডিয়েশন বলতে বোঝাচ্ছে, সেই তোরা পড়েছিস বোর, ফর্মুলাটা কি, অ্যাটমিক স্ট্রাকচার একটা মডেল আছে, রাদারফোর্ড মডেল, মনে আছে? হ্যাঁ রাদারফোর্ড মডেলে দেখ একটা মজার জিনিস ছিল, বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারিদিকে ঘোরে বলেছিল রাদারফোর্ড। বেশ, যদি ঘোরে ঘোরার জন্য কি দরকার হয়? একটা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন দরকার, তাই তো? হ্যাঁ তার মানে চার্জটা অ্যাক্সিলারেশন নিয়ে ঘুরছে, হ্যাঁ কি না? তার একটা সবসময় হ্যাঁ অ্যাক্সিলারেশনের সেন্টারের দিকে, অর্থাৎ চার্জ যদি অ্যাক্সিলারেশন নিয়ে ঘুরছে তার মানে চার্জ থেকে এনার্জি রেডিয়েশন হবে। এনার্জি রেডিয়েশন হওয়া মানেই হচ্ছে চার্জের শক্তিটা কমে যাচ্ছে, সে আস্তে 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 কেন্দ্রে এসে পতিত হবে, এবং যতক্ষণ ধরে কেন্দ্রে এসে পতিত হবে ততক্ষণ ধরে চার্জটা এনার্জি রেডিয়েট করবে, সেই এনার্জিটা লাইট হিসেবে দেখা যাওয়ার কথা, অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখা যাওয়ার কথা। মনে পড়ছে গল্পটা? টোটাল কন্টিনিউয়াস। এনার্জি। হ্যাঁ হ্যাঁ হুম হুম তোমরা টোটাল এনার্জির কথাই বলা, ম্যাক্সওয়েলের সূত্র আবিষ্কার হওয়ার পর রাদারফোর্ডের মডেলটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল, যে সত্যিই তো চার্জ অ্যাক্সিলারেশনের এনার্জি রেডিয়েট করে, চার্জ এনার্জি রেডিয়েট করলে তো বেচারা সে আলো রেডিয়েট করতে করতে পরমাণু কেন্দ্রে এসে পড়ার কথা, সারাক্ষণ ধরে পরমাণু থেকে আলো বেরোনোর কথা, কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখার কথা, নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখার কথা, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না তার এক্সপ্লেনেশন আবার বোর তার মডেলে করেছে। বোঝা যায়? মনে পড়ছে কথাটা? এনার্জি রেডিয়েশন ব্যাপারটা ওই যে মানে কি, চার্জ যখনই অ্যাক্সিলারেশন নিয়ে যাবে তখনই তার গা থেকে এনার্জি রেডিয়েট হবে। যেমন পোলে, উত্তর মেরুতে, আমাদের উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড, ভেরি হাই ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ডে যখন কোনো কসমিক পার্টিকেল বা চার্জ পার্টিকেল চলে আসে, আয়নোস্ফিয়ারে চলে যেতে, আয়নোস্ফিয়ারের চার্জগুলো মুভ করছে, যখনই ও মুভ করছে তখন কি হচ্ছে, তার উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। যখন চার্জ মুভ করছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে, তাহলে কি হচ্ছে, চার্জটা যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে, ম্যাগনেটিক ফিল্ড মুভ করার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে চার্জের উপরে, চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই হলে কি হবে, চার্জ থেকে এনার্জি রেডিয়েশন হওয়ার চান্স আছে, এনার্জি হচ্ছেও। বিভিন্ন 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 স্পেকট্রামের এনার্জি ওখান থেকে রেডিয়েশন হচ্ছে, তার জন্য দেখবি ওইখানে সুমেরু বা কুমেরুতে অ্যারোরা দেখা যায়, রং তার লাল বিভিন্ন কালারের রং দেখা যায়। মানে যে এনার্জি রেডিয়েট হয়ে যাচ্ছে তার জন্য মানে ওই এনার্জিটা কমে যাবে। হ্যাঁ, চার্জ এনার্জি কমে যাবে আস্তে আস্তে, চার্জ এনার্জি কমে যাবে। সেই জন্য দেখবি রাদারফোর্ড মডেলে বলা আছে এনার্জি রেডিয়েশন করতে করতে চার্জের এনার্জি কমে যাবে, তার মধ্যে চার্জটা তো কেন্দ্রে এসে পড়বে। মনে পড়ছে?
কেন্দ্রে এসে পড়বে, এটাই তো সমস্যা রাদারফোর্ড মডেলে। রাদারফোর্ড তো অন্য এটা এক্সপ্লেনেশন দিতে পারলো না শেষকালে। বোরকে আনা হলো, বোর তখন এক্সপ্লেন করলো ব্যাপারটাকে যে কেন পড়বে না, কি ব্যাপার বৃত্তান্ত। বললো পারমিসেবল তখন পারমিসেবল পারমিসেবল অরবিটালের কথাটা তখন হলো, তোর কেমিস্ট্রিতে পড়েছিস। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে এরপরে আমি আসছি, ইন্দ্রবাবু হয়ে যাচ্ছে। হ্যাঁ এরপরে আমি আসছি ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। মানে ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা মুভিং চার্জকে রেখে দিয়েছি, সেই চার্জটা মুভ করছে ভি ভেলোসিটিতে, তার উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে। সায়েন্টিস্টরা ক্যালকুলেশন করে বলেছেন যে চার উপর ফোর্স অ্যাপ্লাই হবে এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি ক্রস ভি, বা এফ ইজিক্যাল টু কিউ ভিবি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপ মানে ভি ক্রস বি এর ডিরেকশনটা। তাহলে ভি যদি এদিকে হয়, বি যদি এদিকে হয়, দেখ আমাদের ছবি অনুযায়ী ভি ক্রস বি করলে পারে আমাদের ডিরেকশনটা বোর্ড ভেদ করে চলে যাচ্ছে, তাই না? তাই তো, ভি ক্রস বি কর, ভি ডিরেকশন আর বি এর ডিরেকশন ক্রস কর, তাহলে ওটা বুঝতে পারবি। এইগুলো হচ্ছে বি, এগুলো হচ্ছে বি। আর ভি তো দেখতে পাচ্ছি যে ছবিতে দেখানো আছে, ভি নীল কালারের ভি। ভি ক্রস বি করলে কি হবে, দেখ বোর্ডের ভিতরে চলে যাচ্ছে, তাহলে ডিরেকশনটা বোর্ডের ভিতরে। তাহলে ফোর্স অন মুভিং চার্জ আমরা পেয়ে গেলাম। ওকে। স্যার, স্যার এটা কি এক্সপেরিমেন্টাল ভ্যালু? হ্যাঁ, একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা এইভাবে পাওয়া যায়নি। এক্সপেরিমেন্ট মানে দেখা যাচ্ছে ফোর্সটা কিউ এর উপর ডিপেন্ড করে, ভি এর উপর ডিপেন্ড, ভি সাইন থিটার উপর ডিপেন্ড করে, আর বি এর উপর ডিপেন্ড করে। এই হচ্ছে ব্যাপার, যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা কোনো প্রুফ নেই কিন্তু। ওকে। যেমন এখন যদি প্রশ্ন করা হয় যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো এইখানে তো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছিস। এই হচ্ছে নর্থ পোল, এই হচ্ছে সাউথ পোল। এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছিস, তুই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছিস, এই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছিস। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো দেখাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ডে জেনারেট করেছিস, তার ভ্যালু কত, বি এর ভ্যালু বলে দেওয়া আছে। বি এর ভ্যালু বলে দেওয়া আছে ধর 1 টেসলা। বি এর ভ্যালু হচ্ছে তুই দিয়েছিস 2 টেসলা। এটা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা, এটা লিখে রাখি। ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড মনে রাখবি, ফিল্ড কি আসছে, টেসলা, মনে রাখবি। ঠিক আছে, এটা 2 টেসলা, টেসলার বোঝানো হয় টি দিয়ে। ম্যাগনেটিক ফিল্ড আছে 2 টেসলা, এর মধ্যে দিয়ে একটা চার্জ ফ্লো করছে কিরকম ভাবে, এর মধ্যে দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে ঠিক পারপেন্ডিকুলারলি একটা চার্জ এভাবে ফ্লো করছে। ঠিক আছে, চার্জটা ভ্যালু কিউ, চার্জটা ভ্যালু কিউ, কিউ এর মান বলে দিচ্ছি। কিউ এর মান হচ্ছে যে মনে কর 1 কুলম, কিউ এর মান হচ্ছে 1 কুলম। তাহলে কত ফোর্স অ্যাপ্লাই হবে এখানে, ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে চার্জের উপর টোটাল ফোর্স অ্যাপ্লাই এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি, এই হচ্ছে ফোর্সের ভ্যালু। ভি কোন দিকে আর বি কোন দিকে দেখতে হবে, বি হচ্ছে এই দিকে, ভি হচ্ছে উপর দিকে। ভি ক্রস বি যদি করি তাহলে কোন দিকে হচ্ছে, বোর্ডের ভিতর দিকে হচ্ছে, বোর্ডের ভিতর দিকে হচ্ছে, সেটা কত হবে তাহলে, কিউ ভি বি 90 ডিগ্রিতে আছে অ্যাঙ্গেলটা, হুম হুম। সাইন 90 মানে 1, তাহলে কিউ ভি বি এন ক্যাপ হবে। কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু 1 কুলম, ভি এর ভ্যালু কত, ভিটা বলে দেয়নি, ভুলে গেছি বলতে আমি। ভিটা হচ্ছে মনে কর, ভিটা হচ্ছে বেশ ভালো ভেলোসিটিতে যেতে 100 মিটার পার সেকেন্ড মনে কর। ভি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আর বি হচ্ছে কত, বি হচ্ছে বলে দেওয়া আছে তো 2 টেসলা, তাহলে 2। তাহলে এর উপর টোটাল অ্যাপ্লাই হবে কত নিউটন, 200 নিউটন ফোর্স, 200 নিউটন ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে। বুঝেছিস, এফ ম্যাগনেটিক, এফ ম্যাগনেটিক, এফ এম বলে এটাকে, এফ এম মানে এফ ম্যাগনেটিক। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল। এইভাবে আমরা এটা ইউজ করবো, এটাকে ম্যাগনেটিক ফোর্স বোঝানোর জন্য এফ এম অনেকে সাফিক্সে লেখে, ফোর্স ম্যাগনেটিক। বোঝা গেল ম্যাগনেটিক ফোর্স কি করে অ্যাপ্লাই হবে, কিভাবে অ্যাপ্লাই হবে। ম্যাগনেটিক ফোর্স কোন ফোর্স অ্যাপ, দেখ যেদিকে ভেলোসিটি তার 90 ডিগ্রিতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তাই তো, যেদিকে হ্যাঁ স্যার। ভেলোসিটি তার সাথে 90 ডিগ্রিতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মজার ব্যাপার। মানে এইখানে যদি ফোর্স অ্যাপ্লাই হয় বুঝতেই পারা যাচ্ছে না, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে হয়তো ওইদিকে কোনো একটা দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমি ধরতে পারছি না ফোর্সটাকে। আমি এটা বোঝানোর জন্য এটাকে একটা খুব সরু একটা কালো কালিতে আমি বোঝাই, খুব হালকা কালো কালিতে বোঝাতে হবে ফোর্সটাকে, তাহলে বুঝতে মোটামুটি একটা আন্দাজ দেওয়া যাবে। ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এইদিকে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সেটা একদমই প্লেনে নেওয়া, সেটা কোন দিকে বোঝানোর জন্য আমি ডটেড লাইন দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি। এই ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি বোর্ড ভেদ করে চলে যাচ্ছে, আর পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে মানে বোর্ড ভেদ করছে ফোর্সটা। এটা কার ডিরেকশন বোঝালাম, আমি এটা বোঝালাম ফোর্সের ডিরেকশন। ওকে, বেশ। হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক ফোর্স ব্যাপারটা বুঝলাম।
এগোচ্ছি তাহলে একটু। এগোতে গিয়ে আমরা টেসলার ডাইমেনশনটা বার করতে পারবো, দেখ তো বুদ্ধি করে। এখান থেকে ফোর্স থেকে টেসলার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন বার করা যাবে? হ্যাঁ ডাইমেনশন দেখে নি, ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড। কি আসছে ডাইমেনশনটা দেখ খেয়াল করে। তো ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড আছে কিউ, বি এর ডাইমেনশন। বি এর ডাইমেনশন আসছে তো এফ এম এর ডাইমেনশন, মানে ফোর্সের ডাইমেনশন, ডিভাইডেড বাই চার্জের ডাইমেনশন, ডিভাইডেড বাই ভেলোসিটি ডাইমেনশন, তাই না? আর কিছু আছে? ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা ফোর্সের ডাইমেনশন, ডিভাইডেড বাই কিউ এর ডাইমেনশন হচ্ছে আই ইন্টু টি, তাই তো? আর ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, তো কত এলো শেষ পর্যন্ত? শেষমেশ ডাইমেনশনটা কত হলো? ডাইমেনশন অফ বি, এখানে দেখ এল এল কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আসছে এম। আচ্ছা, আই এর তো একটাই ডাইমেনশন আছে, আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসছে, এম আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। টি টু দি পাওয়ার কি আসবে? টি টু দি পাওয়ার মাইনাস টু থাকবে, -2 থাকবে। টি টু দি পাওয়ার হ্যাঁ মাইনাস স্যার। টু থাকবে, টিটা ওই টিটা তলাটা ঝামেলাটা শেষ হয়ে যাচ্ছে, মাইনাস টু থাকবে। তাহলে এম আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু। আর কিছু? আর না কিছু নেই। স্যার। তাহলে এম আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা মনে রাখাটা খুব যে কঠিন তাও না, ঠিক আছে? এটা মনে রাখা যাবে, কিন্তু তাই যাবে না এবার ওটা হুম এম আই টু দি পাওয়ার, এবার ওটা মনে রাখা যাবে। ওকে, চলো তাহলে আমরা তো জেনারেট করে ফেললাম ব্যাপারটা। এম আই টু দি পাওয়ার এম আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন। আর ইউনিট কি দেখলাম? ইউনিট হচ্ছে টেসলা। টেসলা, তাই তো? ইউনিট হচ্ছে টেসলা, মনে থাকবে। টেসলাকে লেখা হয় টি দিয়ে। ওকে, এগোচ্ছি তাহলে। ম্যাগনেটিক ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স। কি যেন বললাম? নো ওয়ার্ক ফোর্স মানে কার্যহীন বল। কেন কার্যহীন বল? এটা পরীক্ষায় মাঝে মাঝে প্রমাণ করতে দেয়। তো তোরা তো দেখলি যে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা কত। তো দেখলি ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু হচ্ছে এফ ইন্টু ভি ক্রস ভি, তাই না? ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত? এফ এম। এফ এম হচ্ছে গিয়ে ভেক্টর সাইন যদি দিই, কিউ ইন্টু ভি ক্রস বি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু। তাহলে এই ফোর্স যদি ডিসপ্লে ওয়ার্ক ডান করে, তাহলে কি হয়? লিখবো ডি ডাব্লিউ ইজ ইকুয়াল, লিখতে হবে এফ এম ডট ডিআর, লিখতে হবে না? এখন দেখ আচ্ছা। ডিআর, ভি মানে কি? ভি মানে শুধু ডিআর বা ডিআর ডিটি। ভি মানে হচ্ছে ডিআর ডিটি, তাই না? তাহলে ডিআর মানে কি? ডিআর মানে হচ্ছে ভিডিটি। তাহলে ডিআর মানে যদি ভিডিটি হয়, তাহলে এফ এম মানে কি লিখবো আমি? এফ এম লিখবো আমি ডিআর এর জায়গায় লিখবো ভি ডিটি। তাহলে দেখ এফ এম এর ভ্যালু কত? এফ এম এর ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি ডট ভি আসছে। দেখ কি বেপুর, তাহলে তো জিরোই হবে। ভি ক্রস বি ডট ভি যদি করি, আর তাই জিরো হবে না? ভি ক্রস বি কোন দিকে? এটা ভি ক্রস বি দেখে নে। এটা মনে করো এটা ভি। আচ্ছা, ভি ক্রস বি, ভি ক্রস বি, আর মনে করো এটা বি, তাই তো? এটা ভি এটা বি, মনে করো এই দুটো ভি আর বি। তাহলে ভি ক্রস বি কোন দিকে হবে? ভি ক্রস বি হবে এদিকে। ভি ক্রস বি হচ্ছে এটা ভি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে বি। তাহলে ভি ক্রস বি কোন দিকে হবে? ভি ক্রস বি হবে এইদিকে, ভি ক্রস বি হবে। হবে না? লম্ব হবে, হবে না ওই প্লেনের সাথে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভি, এটা একদম ভি দেখছি ক্রস, স্যার, উপরে দিতে হবে। ভি ক্রস বি এটা হচ্ছে। তাহলে ভি ক্রস বি এর সাথে যদি, তাহলে ভি ক্রস বিটা এর সাথে 90 ডিগ্রিতে আছে, এর সাথে 90 ডিগ্রিতে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এখন ভি ক্রস হ্যাঁ ভি এর স্যার। সাথে যদি ভি কে ডট করিস, তুই ভি কেই ডট করছিস, তাহলে জিরো অ্যান্সার হবে না? ভি ক্রস বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, তাই না? মনে পড়েছে হ্যাঁ সেই এ ডট বি ক্রস এ করে করতাম, মনে আছে? এ ক্রস বি ডট এ, ভেক্টরের কস ভেক্টরের 90। 90 ডিগ্রি। তারা, তার মানে এই ফোর্সটা কোনো কাজ করে না। ম্যাগনেটিক ফোর্স কেন কাজ করে না? কারণ কিছুই না, ম্যাগনেটিক ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে, কণা যেদিকে যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার অ্যাপ্লাই হচ্ছে।
তাই না? তাহলে এই ফোর্সকে নো ওয়ার্ক ফোর্স বলবো। নো ওয়ার্ক ফোর্স তো আমরা দেখেছি অনেক, সেই ফোর্সগুলোর মধ্যে এটাও একটা নো ওয়ার্ক ফোর্স। এই যে প্রমাণের মাঝে মাঝে প্রুফ করতে দেয়, তো এইভাবে তোরা প্রুফ করবি পরীক্ষায়। তো এটা লিখে বলবি হেন্স ম্যাগনেটিক ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স। এবার আসছি আরেকটা ফোর্সের কথায় আসছি, এর নাম হচ্ছে লো রেঞ্জ ফোর্স। লো রেঞ্জ ফোর্স কি? যখন একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুজনেই উপস্থিত আছে। খেয়াল করে দেখ, আমি এখানে ছবি এঁকেছি, দুটো ফিল্ডের ছবি এঁকেছি। এখানে ম্যাগনেটিক ফিল্ড ভি আছে, আবার ইলেকট্রিক ফিল্ড ভি আছে। এই যে নীল কালারের ম্যাগনেটিক ফিল্ড আছে, আর দেখ লাল কালারের ইলেকট্রিক ফিল্ড আছে এই জায়গাটায়। এখন এইখানে যদি কোনো চার্জ বেচারা কোনো চার্জ যদি এখানে থাকে, তাহলে তার কি হাল হবে? क्या हाल होगा इस चार्ज का। তাহলে এই চার্জটা যদি এখানে থাকে, এবং চার্জ থাকলেই হবে না, চার্জটা যদি গতিশীল থাকে, ধর চার্জটা এদিকে চার্জও গতিশীল, চার্জও নিজের মতো করে গতিশীল আছে, মনে কর এইভাবে গতিশীল আছে, কারোর সাথেই প্যারালাল না, চার্জ এদিকে গতিশীল আছে। তাহলে তুই বল, চার্জটা যদি এদিকে গতিশীল হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের উপরে কি ফোর্স অ্যাপ্লাই করবে? ম্যাগনেটিক ফিল্ড, সরি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে বল দেখি? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে চার্জের উপরে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকে করবে, মানে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, তো তাহলে চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্সটা মনে কর, এই ফোর্সের নাম দিলাম এফ ইলেকট্রিক, এই ফোর্সের নাম দিলাম এফ ই। এফ ই ফোর্স অ্যাপ্লাই করবে ইলেকট্রিক ফিল্ডটা। এবার তার ভ্যালু কি হবে? এফ এর ভ্যালু কি হবে? এফ যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলো, তার ভ্যালু হবে কিউ। এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। এই নিয়ে কোনো সংশয় নেই, ইলেকট্রিক ফিল্ডের দিকেই হবে। আর এই যেহেতু চার্জটা মুভ করছে ভি ভেলোসিটিতে, তাহলে এরপর ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে। সেই ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হবে? ভি ক্রস ভি যদি করি, এবার খেয়াল করে দেখ, ভি ক্রস ভি করলে কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? ভি ক্রস ভি কোন দিকে হচ্ছে? এইদিকে তো ভি, এইদিকে ভি আছে, এইদিকে ভি আছে, তাই না? আর বিটা এদিকে আছে, ভি ক্রস ভি করে দেখ রে, দেখ কোন দিকে হচ্ছে বল। হ্যাঁ, কোন দিকে হচ্ছে? আমার দিকে না তোদের, আমার দিকে না বোর্ডের দিকে? বোর্ডের দিকে। বোর্ড ভি ক্রস ভি বোর্ডের করলে দিকে স্যার। বোর্ডের দিকে হচ্ছে শিওর? ভি ক্রস ভি করতে বলছি কিন্তু। বোর্ডের দিকে। কোথায় বোর্ডের দিকে হচ্ছে? তুই কি ভি ক্রস ভি বোর্ডের দিকে হচ্ছে? হ্যাঁ স্যার। দেখ, এটা ভি, এটা ভি তো, এটা ভি তো, এদিকে ভি তো, ভি ক্রস ভি বল কর, ভি ক্রস ভি কর, কোন দিকে হচ্ছে? হ্যাঁ, ভি ক্রস ভি তো বোর্ডের দিকেই হচ্ছে, ঠিকই তো বলেছিস রে, গুড। তাহলে ভি ক্রস ভি হচ্ছে বোর্ডের দিকে, ভি ক্রস ভি বোর্ডের দিকে, বোর্ডের ভিতর দিকে, বোর্ড ভেদ করে চলে যাচ্ছে ভি ক্রস ভিটা। এটা বি না, এটা ভি। ভি ক্রস বি ইজ পেনিট্রেট করছে বোর্ডটাকে, ভি ক্রস বি, এদিকে ক্রস করছি, বোর্ডটা পেনিট্রেট করছে। তাহলে উত্তর হচ্ছে ভি। এবার যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে উত্তর হচ্ছে ভি ক্রস বি লিখি আপাতত, থিটাটা বুঝলাম না, এইটা বুঝে নেবো কোন দিকে। তাহলে টোটাল ফোর্স যে হচ্ছে, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স, দুটো ফোর্সই তো আছে। তাহলে এই যে টোটাল ফোর্স তৈরি হচ্ছে, তোমার টোটাল ফোর্স কত? এফ টোটাল। এফ টোটাল মানে আমি এখন এরকম লিখতে পারবো, কিউ ইন্টু ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। এই যোগটা পুরোটাই ভেক্টর যোগ হবে কিন্তু, তাই না? হবে না? কিউ যদি কমন নিস, তাহলে কিউ কমন গেল, ইলেকট্রিক ফিল্ড প্লাস ভি ক্রস বি করবো, করে যা হবে এই হচ্ছে আমার ভ্যালু। এই যে ফোর্সটা পেলাম, এই ফোর্স, টোটাল ফোর্সটাকে বলা হয় লো রেঞ্জ ফোর্স। এই টোটাল ফোর্সটাকে বলা হচ্ছে লো রেঞ্জ ফোর্স। মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই যদি থাকে, তাহলে তার উপর ইলেকট্রোস্ট্যাটিক্স এর ল অনুযায়ী ফোর্স অ্যাপ্লাই হবে, আর ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ল অনুযায়ী, বা ম্যাগনেটিক্স এর ল অনুযায়ী ওই ফোর্সটা অ্যাপ্লাই হবে। দুটো ফোর্সকে ভেক্টর সামেশন করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো আমরা একবার এগোচ্ছি। দেখ, আমি এবার একটা সুন্দর একটা প্যাটার্ন জেনারেট করছি। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটো একসাথে রেখে আমরা একটা প্যাটার্ন জেনারেট করার চেষ্টা করছি। দেখ, সেখান থেকে আমরা বিভিন্ন রকম কোশ্চেন করবো। ধরা যাক একটা প্যাটার্ন তৈরি করছি। এই হচ্ছে আমাদের একটা সুন্দর
দেখি। তো এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি, এগুলো নাম দিয়ে দিচ্ছি, এক্স ক্রস এক্স, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নাম দিয়ে দিচ্ছি। সে দিস ইজ এক্স অ্যাক্সিস, এক্স ক্রস ওয়াই গুলো যেটা হচ্ছে এটা মনে করো এক্স অ্যাক্সিস। সে বোর্ডটা এক্স ওয়াই প্লেনে ভাঙলাম, বোর্ডের থেকে উপর দিকে চলে আসছে যেটা, মানে আমার দিকে বা তোদের দিকে যেটা চলে যাচ্ছে, জেড অ্যাক্সিস। এইভাবে যদি এক্স ক্রস ওয়াই জেড হচ্ছে, হ্যাঁ হচ্ছে, খুলে আসছে। এই হচ্ছে ব্যাপার। এইখানে আমি কি করলাম, একখানি চার্জকে রেখেছি, একখানি চার্জকে রেখেছি, যিনি এই ব্যাপারটার মধ্যে একটা একটা চার্জ আছে, যে চার্জটা কি হচ্ছে, চার্জটা এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। চার্জের ভ্যালু কত, চার্জের ভ্যালুটা আমি বলে দেবো। এই চার্জের ভ্যালু হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু, ধরা যাক 2 মিলি কুলম চার্জের ভ্যালুটা। এই চার্জটা দেখা যাচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে মুভ করছে, মানে ভেলোসিটি অফ চার্জ ওয়াই অ্যাক্সিসের দিকে মুভ করছে। সেটা কত, ধরা যাক ভেলোসিটি অফ চার্জ হচ্ছে 100, আচ্ছা 1000 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ চার্জ হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। কোন দিকে আছে, ওয়াই অ্যাক্সিসের দিকে, ওয়াই অ্যাক্সিস। বাস। আচ্ছা এখানে ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে, ম্যাগনেটিক ফিল্ড হয়ে আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে জেড অ্যাক্সিসের দিকে। ম্যাগনেটিক ফিল্ড আছে কত, ম্যাগনেটিক ফিল্ড এখানে এক্সিস্ট হচ্ছে বি, ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট হচ্ছে বি, সেটা কত না 1 টেসলা, 1 টেসলা অ্যালং অ্যালং সে এক্স অ্যাক্সিস। আচ্ছা এখানে একটা ইলেকট্রিক ফিল্ডও আছে, ইলেকট্রিক ফিল্ড কি আছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1000 ভোল্ট পার মিটার, এটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এইগুলো আমাকে ডেটা দেওয়া আছে, দিয়ে বলছে চার্জটার উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে, কত ফোর্স চার্জটা ফিল করবে, এটা কি করে ক্যালকুলেট করবো, করো দেখি। ফিউচারে যাচ্ছে, বলছে যে চার্জের উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে ক্যালকুলেট করে বার করতে হবে। দেখ পারিস কিনা, দেখ পারবি, দেখ। ওরে ওরে √2 নিউটন আছে। 2√2 নিউটন ঠিক বার করেছে। ডিরেকশন ডিরেকশন মানে ওয়াই আর এক্স কে, মানে জেড অ্যাক্সিস এর মাঝ বরাবর, মানে 45 ডিগ্রি। তাহলে এবার করবো কি, খবর এসছে তাই। হ্যাঁ ইন্দ্রাবু বুঝতে পেরেছিস, তোরও তাই, ইন্দ্রাবু বুঝতে পেরেছি, ইন্দ্রাবু। তো ভেক্টর নিকালে 2j প্লাস 2k ক্যাপ। হ্যাঁ তাই তো, ইন্দ্রাবু করা যাচ্ছে অঙ্কটা, এই ইন্দ্রাবু। না স্যার হয়নি। এই বলছি, তুই আমাকে বলতে থাক, হ্যাঁ না বলবি, ঠিক আছে, রেসপন্স করবি, যা যা বলছি হ্যাঁ না হ্যাঁ বলবি। তুই আমাকে খালি বল ইলেকট্রিক ফোর্স, যেটা ইলেকট্রিক ফোর্স সেটা কত হবে। ইলেকট্রিক ফোর্স ভ্যালু হচ্ছে, ইলেকট্রিক ফোর্স মানে হচ্ছে কিউ ইন্টু ই, হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। বেশ, কিউ কত আছে, 2 মিলি কুলম, মানে 2 × 10⁻³ কিউ এর ভ্যালু, তাই তো। আচ্ছা হ্যাঁ স্যার। ইলেকট্রিক ফিল্ডের কত ভ্যালু আছে দেখে বল ডেটা থেকে। স্যার 1000। 1000 ভোল্ট পার মিটার, তাহলে 1000 10⁻³ আছে। তাহলে ইলেকট্রিক ফোর্স কত হলো, 2 নিউটন হলো। হ্যাঁ স্যার 2 নিউটন। কিন্তু কোন দিকে হবে এটা, কোন দিকে স্যার হবে এটা হবে তো ইলেকট্রিক, ওয়াই অ্যাক্সিস।
হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেদিকে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে আমি এটাকে কি লিখবো? ওয়াই অ্যাক্সিসের দিকে, যেহেতু টু জে লিখি, টু জে ক্যাপ লিখবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে টু জে ক্যাপ নিউটন লিখলাম, তাই তো হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফোর্স বেরোলো। আচ্ছা, এবার ম্যাগনেটিক ফোর্স বার করবো কি করে বল? এফ এম মানে কি? এফ এম মানে ফর্মুলা কি একটু আগে শিখলাম, কিউ ইন্টু ভি ক্রস বি। সাবাস। তাহলে কিউ এর ভ্যালু কত? 2 × 10⁻³ রাইট? আচ্ছা, ভি এর ভ্যালু কত? 10⁻³ কোন দিকে? ওয়াই অ্যাক্সিস মানে কি ক্যাপ লিখবো? যে ক্যাপ লিখবো। জে ক্যাপ। ক্রস বি এর ভ্যালু কত? 1 টেসলা কোন দিকে আছে? ওয়ান ওয়ান আই ক্যাপ। আই ক্যাপ লিখবো, তাহলে শুধুমাত্র আই ক্যাপ লিখে দিলাম, মানে একই ব্যাপার। তাহলে আমার অ্যান্সারটা কত আসছে? 2 × 10⁻³ কে 1 হয়ে যাবে গুণ কোণ করলে। তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কত, কোন ক্যাপ হয়? আই, জে আর কে। আই ক্যাপ এইটা ক্রস এটা করলে কে হয়, জে থেকে কে করলে আই হয়, কে থেকে আই করলে জে হয়। আমি করেছি কি, জে ক্রস আই, মানে উল্টো দিকে করেছি, মাইনাস কে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বেশ। তাহলে টোটাল ফোর্স কত হলো? এফ টোটাল মানে লোরেন্স ফোর্স কত আসছে? এফ ইজিক্যাল টু কত আসছে বলো? টু টু হবে। টু জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, ঠিক কিনা? এই অ্যান্সার চলে এলো, তাই না? ব্যাস, অ্যান্সার চলে এলো। এখানে তুমি অ্যান্সার ছেড়ে দিলে এখানেও দিব্যি অ্যান্সার ঠিকঠাক বলা যাবে, অসুবিধা নেই। অ্যান্সার এভাবেও দেওয়া যেতে পারে। আর যদি বলো এর ম্যাগনিটিউড বার করবে, তাহলে এফ ইজিক্যাল টু কত আসছে? যেহেতু 90 ডিগ্রিতে আছে, আই ক্যাপ আর কে ক্যাপ 90 ডিগ্রিতে আছে, খেয়াল করছো? জে ক্যাপ আর কে ক্যাপ 90 ডিগ্রিতে নেই, তাহলে এদের রেজাল্টেন্ট কি হ্যাঁ হবে? স্যার। দুটো স্কোয়ার করে রুট করতে হবে, তাহলে 2√2 হবে, তাই না? হ্যাঁ স্যার। এবার সেটা কোন দিকে হবে? দেখ, 45 ডিগ্রিতে হচ্ছে, জে আর মাইনাস কে আছে, তাহলে কোন দিকটা হচ্ছে? জে আর মাইনাস কে যদি থাকে, তাহলে ওটা কোন প্লেনে হবে? জে আর কে প্লেনে। জে আর কে প্লেন বলতে এই যে জে আর কে প্লেন, এই প্লেনটা দেখতে পাচ্ছিস? জে মানে আই ক্যাপ মানে তো যেটা, তাই না? জে আর কে প্লেন মানে এইখানে যে প্লেনটা কনসিডার করছিস, এই প্লেন, কোনটা হবে? এই প্লেন, হ্যাঁ বল। মাইনাস কে ক্যাপ। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম, সেই জন্যই তো প্লেনটা আছে। মাইনাস জে ক্যাপ মানে কোন প্লেনটা হচ্ছে? ও, মাইনাস জে ক্যাপ মানে হচ্ছে এইদিকে প্লেনটা, মাইনাস কে ক্যাপ আছে নাকি? তাহলে তো এইদিকে হ্যাঁ প্লেনে স্যার, যাবে, ওটা ওইদিকে হবে। হ্যাঁ। ওই দিকের প্লেনটা যাবে, হুম। ওই দিকের প্লেনটা যাবে। ওই দিকের প্লেনটা বুঝতে পারছিস তো? এই দিকের প্লেনটা, এই দিকের প্লেনটা মাইনাস, এই দিকের প্লেনটায় কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কার সাথে? যে ক্যাবের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে, মানে এইটা এইভাবে যাবে, ওই দিকে যাবে, ওই প্লেনে এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? স্যার, উপরের প্লেনটা তো হবে না, মানে প্লাস যে ক্ষেত্রে ওয়াইটা উপরেরটা। হ্যাঁ, তাই তো, ওয়াইট উপরে হবে, বুঝতে সরি সরি সরি, ওয়াইট উপরে উপরে, যেহেতু প্লাস ওটা আছে জে ক্যাপ, তাহলে এই জেড এরটা নেগেটিভ হবে, মানে এই দিকে যাবে, এই দিকে। ঠিক, সরি। চার্জটা ফ্লো করবে এই দিকটা, এই দিকটা চার্জটা লাফিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, সেই মুহূর্তে এদিকে ফোর্স অ্যাপ্লাই হবে। এবার ঠিক আছে? ওই প্লেনটা এখন বোঝাতে গেলে আমি এটা রোটেট করে দিই তাহলে। ক্লিয়ার বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হলো? সবাই বুঝেছো তো? জাহিদ জাহিদ বুঝতে পারছি? স্যার একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার, গুড, ভেরি গুড। এইবার এরকম অঙ্ক তোমাকে দেয়া হবে, কিরকম কিরকম কি করবে জানো তো? এই অঙ্কগুলো, এই ডিরেকশনটা খেয়াল করে অঙ্ক করতে হবে সবসময়। যেমন ধর, এই অঙ্কটাতে আমি যদি এখন পাল্টে দিই, এই অঙ্কটা দিচ্ছি ধর, সেম টু সেম অঙ্ক আমি দেবো, আমি ধর ডিরেকশন গুলো সব পাল্টে দিলাম, তাহলে সেই অনুযায়ী তোকে ডিরেকশন বুঝে শুনে অঙ্ক করতে হবে, ঠিক আছে? একটা আমি বলে আর একটা অঙ্ক দেখাই, আর একটা অঙ্ক দিই, ওটা বেশ মজাদার। ডিরেকশন পাল্টে দিয়ে অঙ্কটা দিতে পারে, কিরকম? এই মনে কর আমাদের ডিরেকশন আছে, এটা আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ক্রস ওয়াই করলে জেড হয়, তাহলে এটা জেড অ্যাক্সিস। হুম। এইবারে আমার ব্যাপারটা, গল্পটা অন্যরকম গল্প দিচ্ছি। এখানে চার্জ আছে, ভালো কথা। চার্জের ভ্যালু সব সেম, ভ্যালুগুলো সব সেম দিচ্ছি। চার্জের ভ্যালু হচ্ছে 1 মিলিকুলম, 1 মিলিকুলম চার্জের ভ্যালু। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 1000 ভোল্ট পার মিটার।
ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 1 টেসলা। ভেলোসিটি আছে হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, এইসব বলা আছে। এবার দেখ কোনটা কোন দিকে বলা আছে। ও কিউ ইলেকট্রিক ফিল্ড বলা আছে, ইলেকট্রিক ফিল্ড বলা আছে মনে কর অ্যালং এক্স অ্যাক্সিস। ম্যাগনেটিক ফিল্ড বলা আছে মনে কর অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর ধর ভি ভেলোসিটি বলা আছে মনে কর অ্যালং জেড অ্যাক্সিস। এরকম ধর দেওয়া আছে, ঠিক আছে? এটা কে ট্রাই করবে? কর দেখি ট্রাই। এবার বল টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে, লোরেন্স ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে, কর দেখি। ইন্দ্রাব কর। সায়ন আছে নাকি? সায়ন চলে গেছে। কর দেখি। জাহিদ, ইন্দ্রাভ, তোমাদের কাছ থেকে শুনবো সবার আগে কোশ্চেন অ্যান্সার। করছো? খাতায় করছো? কত হচ্ছে বলো? তো ফোর্সের ডাইরেকশনটা তো প্রতি সময় চেঞ্জ হবে। না, ওই মুহূর্তে ওই ইনস্ট্যান্টে ফোর্স কত, প্রতি সময় চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওই ইনস্ট্যান্টে ফোর্স কত জানতে চাইছি। জিরো আছে। জিরো চলে স্যার এসছে? জিরো আসছে। ও, আমার 2 আসছে। হ্যাঁ স্যার, নেট ফোর্স। নেট ফোর্স জিরো চলে এলো। দুইয়ের তোমার ডিরেকশন একজনের ডিরেকশন একদিকে এসছে, আরেকজনের ডিরেকশন। দেখা যাক, বলো ইন্দ্রাবু বলো, ইলেকট্রিক ফোর্স কোন দিকে হবে? স্যার ইলেকট্রিক ফোর্স হবে এক্স অ্যাক্সিস আইতে ফোর্স। ইলেকট্রিক ফোর্স হবে তো তার 1 মিলিকুলম মানে কিউ ইন্টু ই। তাহলে কিউ ইন্টু ই কত? ই এর ভ্যালু হচ্ছে এইটা, এইটা। তাহলে ই এর ডিরেকশন কোন দিকে আছে? অ্যালং এক্স অ্যাক্সিস আছে। তাহলে আই ক্যাপ লিখবো আমি। তাহলে আমরা হ্যাঁ স্যার। এফ ইলেকট্রিক আসছে সোজা কথা আই ক্যাপ, এফ ইলেকট্রিক আসছে আই ক্যাপ নিউটন। আর এফ এফ ম্যাগনেটিক কি আসছে? কিউ ইন্টু ভি মাইনাস ক্রস, আই। কিউ ইন্টু ভি ক্রস বি, দ্যাট ইজ এইটা কিউ ইন্টু ভি ক্রস বি। ভি কত আছে? ভি হচ্ছে 10⁻³ কিন্তু ভি কোন দিকে আছে? অ্যালং জেড অ্যাক্সিস, তাই তো? ভি ক্রস বি, বি কোন দিকে আছে? বি হচ্ছে কোথায়? 1 টেসলা। 1 টেসলা কোন দিকে আছে বাবা? ওয়াই অ্যাক্সিস দিকে আছে, তাই তো? ওয়াই মানে জে ক্যাপ, জে ক্যাপ দিকে আছে। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কি আসছে? কে ক্রস জে, আই জে কে। মাইনাস আই। আই জে কে আমাকে করছে হচ্ছে কে ক্রস জে করছি, তাহলে উত্তর আসবে মাইনাস আই আসবে। তাহলে মাইনাস আই আসবে। টোটাল ফোর্স কত হলো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই। টোটাল ফোর্স হলো জিরো, কোনো ফোর্স অ্যাপ্লাই হলো না, তাই না? কোনো ফোর্স অ্যাপ্লাই হলো না, মাথায় রাখতে হবে। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড থাকলে যে ফোর্স অ্যাপ্লাই হবে তার কোনো গ্যারেন্টি নেই। ফোর্স অ্যাপ্লাই নাও হতে পারে। কেন না? ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স এমন ভাবে অ্যাপ্লাই হয়েছে যে দুটো একে অপরকে ক্যান্সেল করে দিয়েছে। তার মানে কোনো কোশ্চেন একবার জয়েন্টে দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিয়েছিল। কি দিয়েছিল জানিস কোশ্চেনটা? মজাদার কোশ্চেন দিয়েছিল। কোশ্চেন দিয়েছে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই এক্সিস্ট করছে, একটা চার্জ সেই ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু চার্জটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে কি কনফার্ম বলা যায় যে চার্জটার উপর, কনফার্ম কি বলা যায় যে চার্জটা অবশ্যই মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোর মধ্যে কেউ একজন জিরো আছে, বা কোনো সবগুলোই জিরো, ইলেকট্রিক ফিল্ডও নেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জিরো, এটা কি কনফার্ম বলা যায়? এটা জিজ্ঞেস করেছিল। চার্জ তার মানে কি বলতে হবে? ব্যাপারটা এরকম দাঁড়ানো, ব্যাপারটা দাঁড়িয়ে কিউ ইন্টু ই
কি কোনোভাবে কিউ ইন্টু ভি ক্রস বি এর সাথে মিলে গেছে, ঠিক আছে? ভি ক্রস বি হচ্ছে সাইন 90 ডিগ্রিতে আছে, তাহলে ভিবি অ্যান্সার চলেছে যে সাইন 90। তাহলে দেখা যাচ্ছে শেষকালে চলে এসছে যে ভি ইজ ইকাল টু দ্যাট, ভি ইজ ইকাল টু হচ্ছে ই বাই বি আছে। তাহলে যদি হ্যাঁ স্যার। কোনো চার্জ ই বাই বি এই ভেলোসিটি নিয়ে এমন ভাবে যায় যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভাবে যায়, যদি যেটা এখানে হয়েছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যা যা আছে তাদের সাথে ও মিউচুয়ালি পারপেন্ডিকুলার মুভ করছে, এটা ঘটে যায় যদি, এবং তার সাথে যদি এই দুটো ম্যাচ করে যায়, এইটা যদি ম্যাচ করে যায়, তাহলে জিরো ফোর্স অ্যাপ্লাই হবে। এই অঙ্কটাতে কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে, খেয়াল করে দেখ, ভি ইজ ইকাল টু ই বাই বি হয়েছে, হয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এই কন্ডিশনটা একটু মাথায় রাখবি, এই কন্ডিশনের উপরে ফোর্স অ্যাপ্লাই হবে না। এটা থিওরিটিক্যাল কোশ্চেনে করলে পরে তখন একটু ভয় লেগে যায়, কারণ তখন যেহেতু চোখের সামনে কিছু দেখা যাচ্ছে না, তখন থিওরিটিক্যাল কোশ্চেনে সমস্যাটা হয়ে যায়। ওকে, বেশ। এবারে আমরা আসবো মোশন অফ চার্জ ইন পার্ট। আচ্ছা, আমি একটু আসছি 2 মিনিট।
সবাই আছিস? যা, চশমাটা কোথায় রাখলাম? জ্বালা কি জ্বালা। ওকে, রেডি? বেশ, তাহলে এই কোশ্চেনটা এরকম আসতে পারে যে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স যদি একে অপরকে ক্যান্সেল করে দেয়, তার মানে ওদের মধ্যে কিন্তু কোনো ফোর্স থাকছে না চার্জটার উপরে। মানে কোশ্চেন এরকম দিতে পারে যে একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডও আছে নন জিরো, ম্যাগনেটিক ফিল্ডও আছে নন জিরো, চার্জটাও ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না চার্জের উপরে। এটা কি সম্ভব? প্রথম অপশন সম্ভব, তারপর অপশন হচ্ছে না না এটা কোনোদিনই সম্ভব না, তারপর অপশন হচ্ছে হ্যাঁ সম্ভব যদি এই কন্ডিশন হয়, তারপর আর সম্ভব লিখেছে হ্যাঁ সম্ভব যদি এই কন্ডিশন হয়। এই কন্ডিশনগুলোর মধ্যে একটা কন্ডিশন এটা থাকবে। তাই ঠান্ডা মাথায় অ্যান্সার করে আসবে, ঠিক আছে? এটা ভুল করো না যেন, এটা কিন্তু বহু ছাত্রছাত্রী ভুল করো, অনেকেই বলেছিল এটা অসম্ভবই না, এটা অ্যান্সার দিয়েছিল ডব্লিউবিজেই, এটা কোশ্চেন এসেছিল ডব্লিউবিজেই, যেবার সায়ন্তন দিল তার আগের বার 2018 মনে হতো, 2018-তে কোশ্চেনটা দিয়েছিল, লাস্টের কোশ্চেন, অনেক মাল্টিপল অপশন কারেক্ট কোশ্চেন ওটা দেওয়া ছিল। ঠিক আছে, অনেককেই ঘোল খাইছিল, কিন্তু সবাই জানে অথচ সেই সময় কারো মাথায় আসেনি, ব্যাপারটা এরকমও হতে পারে। ঠিক আছে, চলো আমরা দেখছি মোশন অফ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডে আমরা চার্জ পার্টিকেলের মোশন নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের দরকার। যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করি, একটা জায়গায় আমরা ম্যাগনেটিক ফিল্ড নিচ্ছি, এই গোটা জায়গাটায় আমি একটা ম্যাগনেটিক ফিল্ড রাখবো। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হয়ে রাখবো? ম্যাগনেটিক ফিল্ডটা একটা কাজ করি, ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ক্রস করে রাখি যাতে আমার দিকে ম্যাগনেটিক ফিল্ডটা আসে। ঠিক আছে, অর্থাৎ এখানে কটা ক্রস আমি দিয়ে রাখি, এই একটা ক্রস, এই একটা ক্রস, এই একটা ক্রস। তার মানে আমার ক্রস মানে আমার দিকে আসছে না, তোদের দিকে যাচ্ছে, তাই তো? মানে তোদের দিক না, সরি, মানে বোর্ডের দিকে, স্ক্রিনটাকে ভেদ করে চলে যাচ্ছে, তাই তো রে? ক্রস মানে তাই তো, মনে আছে তো? হ্যাঁ আচ্ছা, মানে বোর্ডের দিকে স্যার অভিমুখটা হবে। হ্যাঁ, বোর্ডের দিকে অভিমুখটা হবে। বেশ, এইবারে এইখানে একটা ছিদ্র করে একটা ওই বোর্ডে কোনো রকম ভাবে একটা চার্জকে ঢোকানো হয়েছে, কিভাবে ঢোকানো হয়েছে জানি না, তবে এখানে একটা চার্জকে ঢোকানো হয়েছে, এইভাবে একটা চার্জকে, জাস্ট এইভাবে একটা চার্জকে এইভাবে ঢোকানো হয়েছে। ঢুকিয়ে হঠাৎ করে এখানে চার্জ বেরিয়ে এসছে একটা, মানে ওই দিক থেকে গেলে পরে বিপদ হতো, মানে ধর এই জায়গাটা ছোট্ট ছিদ্র করে একটা চার্জকে আমি কোনোভাবে তলা দিয়ে ঢুকিয়েছি, ঢুকিয়ে চার্জটাকে ভেলোসিটি দিয়েছি। চার্জটাকে কি দিয়েছি আমি? এরকম একটা, ঠিক এমন একটা ভেলোসিটি দিয়েছি যে ভেলোসিটিটা হচ্ছে পারপেন্ডিকুলার, এই ভেলোসিটি দিয়েছি ঠিক পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে তার সাথে ঠিক পারপেন্ডিকুলার হয়ে প্লেনের উপর আমি ভেলোসিটি দিয়েছি। ঠিক আছে, এদিকে আমি ঠিক একটা ভেলোসিটি দিয়েছি চার্জটাকে। তাই যদি দিয়ে থাকি তাহলে চার্জটার কি দশা হবে? চার্জটা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, কোন দিকে ফোর্স অনুভব করবে বলতো, বল দেখি? উপর দিকে হবে। চার্জটা উপর দিকে ফোর্স অনুভব করবে, মানে চার্জটা যাওয়ার ইচ্ছে ছিল কোথায়? চার্জটা যাওয়ার ইচ্ছে ছিল এইখানটায়, কিন্তু উপর দিকে ফোর্স অনুভব করায় চার্জটা চলে যাবে হচ্ছে কোন জায়গাটা, রেজাল্টেন্ট। এই দিকে চলে যাবে। ঠিক আছে, চার্জটা এদিকে চলে গেল। চার্জটা যদি এদিকে চলে যায়, এদিকে ফোর্স অ্যাপ্লাই করে চার্জটা এখন ডিরেকশন, মুখ পাল্টে গেছে। চার্জের ডিরেকশন এখন কোন দিকে হয়ে গেছে? চার্জের মুখ হয়ে গেছে কোন দিকে এখন, বল দেখি? চার্জের মুখ এখন হয়ে গেছে এইদিকে, এদিকে হয়ে গেছে না এখন? তাহলে ও তো যাওয়ার কথা ছিল যেখানে, সে তো যাবে না, তার চার্জ যাওয়ার কথা এইখানটায়, সে যাবে কোথায়? চার্জে যাওয়ার কথা হচ্ছে এইখানটায়, কিন্তু যাবে হচ্ছে 90 ডিগ্রিতে চলে আসবে, ফোর্সটা 90 ডিগ্রি অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এখানে চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আসবে। তাহলে এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে চার্জটার সাথে কি হবে? চার্জটার সাথে একটু এরকম ঘটনা ঘটবে না? মানে ব্যাপারটা এরকম হবে না? আমরা পুরোটা মুছেই আমি করছি, চার্জটার সাথে কি হবে ব্যাপারটা?
চার্জটা এরকম এরকম ব্যাপারটা এরকম দাঁড়াবে কি, আর আগে একটা গোল এঁকেই দিই, হ্যাঁ তাহলে আমার বলতে মনে হয় সুবিধা হবে। একটা গোল আমি এঁকে দিই, দাঁড়া। ব্যাপারটা এরকম, মানে প্রথমে চার্জটা ছিল কোথায়, চার্জটা ছিল এই জায়গাটা, এবং তার ভেলোসিটি কোন দিকে ছিল, ভেলোসিটি এদিকে। কিন্তু চার্জ ভেলোসিটি পেলে পরে কোন দিকে চার্জটা কোথায় চলে এলো, চার্জটা চলে এলো এইখানটায়, ফোর্স অ্যাপ্লাই হলো। কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হলো রে, ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হলো বলতে পারবি? উপর দিকে হবে, মানে এটা ফোর্সটা এক কথায় যদি বলতে হবে চার্জটা যেদিকে যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার, তাই না? আবার ফোর্স অ্যাপ্লাই হলো, চার্জ কোথায় চলে এলো, এইখানে। ব্যাপারটা বুঝতে পারছিস কি হচ্ছে? এবার চার্জটা যাওয়ার চেষ্টা করছে এদিক ট্যানজেন্ট বরাবর, কিন্তু গেলে হলে কি হবে, যাওয়ার কথা এখানে, কিন্তু চলে এলো কোথায়, এইখানে। বুঝতে পারছিস? যাওয়ার কথা ছিল এইখানে, কিন্তু যাচ্ছে কোথায়, যাওয়ার কথা ছিল এখানে, যাচ্ছে কোথায়, যাওয়ার কথা ছিল এইখানে, কিন্তু যাচ্ছে কোথায়, এইখানে। আবার ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যাওয়ার কথা সেন্টার এইখানে, যাবে কোথায়, এইখানে। তাহলে ফোর্সটা সবসময় কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, যেদিকে মুভ করছে চার্জটা তার সাথে পারপেন্ডিকুলার অ্যাপ্লাই হচ্ছে না? তাহলে সেটা কোন দিক, সেন্টারের, সেন্টারের দিকে। হ্যাঁ, একদম সেন্টারের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। কি দুঃখের কথা, এছাড়া চার্জের উপরে অ্যাপ্লাই হচ্ছে একটা ফোর্স যেটা সেন্টারের দিকে, দারুণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই না? যে কোনো মুহূর্তে চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে, এটা বলতে পারি। আবার খানিকক্ষণ পর আমি বলতে পারি যে স্যার চার্জ যখন এখানে আছে তখন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই দিকে, অ্যাপ্লাই হচ্ছে এই দিকে, অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে অ্যাপ্লাই। তার মানে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সটা কি ফোর্স, এই ফোর্সটার ভ্যালু কত? এই ফোর্সটার ভ্যালু হচ্ছে খুব সহজ, এই ফোর্সটার ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ভি ইন্টু বি, কিউ ভিবি। কারণ এই যে ফোর্সটা এখানে আমার এখানে যে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এখন ভি ক্রস বি করলে কোন দিকটা হবে, ভি ক্রস ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? আমি তো বলে দিয়েছি ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কারণ ওই প্লেনে যদি ভিটা যায় তা 90 ডিগ্রি হবে না? হ্যাঁ, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ভেবে দেখ, ভেলোসিটি সব সময় 90 ডিগ্রি, যেদিকেই যাক না কেন ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি সব সময়, অল টাইম। যে ওই প্লেনে থাকলেই এটা 90 ডিগ্রি হবে। ভি যদি এই প্লেনটার উপর থাকে, মানে চার্জটা যদি এই প্লেনের উপরেই মুভ করে, তাহলে অলওয়েজ 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে আমার ভ্যালু হয়ে যাচ্ছে কিউ ভি বি। সেটা কোন দিকে হচ্ছে, কিউ ইন্টু ভি ক্রস বি করে দেখ, সেন্টারের দিকে হচ্ছে, তাই না? ভি ক্রস বি কর, ভি এদিকে আর বি এদিকে, ভি হচ্ছে ট্যানজেন্ট বরাবর, বিটা ভিতরের দিকে, তাহলে ভি ক্রস বি কর, দেখ সেন্টারের দিকে আসছে, আসছে না? আসছে তো? হ্যাঁ রে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তা আমি বলতে পারি যে এই ফোর্সটাই অ্যাকচুয়ালি আমাকে ঘোরার জন্য সেন্ট্রিপেটাল ফোর্স সাপ্লাই করছে, বলতে পারি। হ্যাঁ স্যার, এম ভি স্কোয়ার আর স্যার। দিস ফোর্স সাপ্লাইজ required centripetal force. অর্থাৎ আমি বলতেই পারি যে কিউ ভিবি এটা মানেই হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আমার এটা রেডিয়াস, ঘোরার রেডিয়াসটা হচ্ছে গিয়ে আর। তাই তো বলতে পারি স্যার। সেখান থেকে আমরা আসতে পারি কি কনক্লুশনে, এখান থেকে আমরা আসতে পারি যে ভিবি কেটে যাচ্ছে, তাহলে কি আসছে, তাহলে আসছে হচ্ছে কিউ বি ইজ ইকুয়াল টু এম ভি বাই আর আসছে। তাহলে যে রেডিয়াসে হ্যাঁ ঘুরছে, স্যার। যে বৃত্তপথে ঘুরছে, সেই বৃত্তপথের ভ্যালু হচ্ছে কত, এম ভি বাই কিউ বি আসছে। এটা মনে রাখতে হবে, এম ভি বাই কিউ বি। এম ভি মানে কি, মোমেন্টাম না? এম ভি হ্যাঁ, মানে মাস ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ মোমেন্টাম। তাহলে রেডিয়াসটা ডিপেন্ড করছে মোমেন্টামের উপরে, মোমেন্টাম যদি বাড়ে রেডিয়াসও বাড়বে, ঠিক আছে?
আর দেখ ওই রেডিয়াসটা ভ্যারি করে যাচ্ছে কিউ আর বি এর গুণফলের সাথে। ম্যাগনেটিক ফিল্ড বা চার্জ এর ভ্যালু যদি বেড়ে যায়, রেডিয়াসটা ছোট রেডিয়াসে ঘুরবে। বোঝা গেছে? ক্লিয়ার ব্যাপারটা? আর এই যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ওটা মানে সবসময় কনস্ট্যান্টই থাকে। ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ তা তো থাকবে, কারণ ওর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা নো ওয়ার্ক ফোর্স, তো না এইদিকে অ্যাপ্লাই হচ্ছে 90 ডিগ্রিতে অ্যাপ্লাই হচ্ছে, সে ফোর্সটা তো বাড়াতে পারছে না, তাই না? যেমন ইউনিফর্ম সার্কুলার মোশনে হয়, ও, মানে এই পার্টিকেলটা ইউনিফর্ম সার্কুলার মোশন জেনারেট করবে। বোঝা যাচ্ছে? এই যে ব্যাপার। আচ্ছা, তাহলে এই পার্টিকেলটা স্যার যে ঘুরছে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার ম্যাগনেটিক ফিল্ডে কোনো চার্জের রেসপেক্টে মানে ফোর্সটা সবসময় পারপেন্ডিকুলারই কাজ করবে। হ্যাঁ, ম্যাগনেটিক আচ্ছা, ফোর্সটা হ্যাঁ স্যার। পারপেন্ডিকুলার হবে, ম্যাগনেটিক ফোর্সটা পারপেন্ডিকুলার। এবার ইলেকট্রিক ফিল্ড থাকলে আলাদা ব্যাপার, সে এবার ওই যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকেই কাজ করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে প্রিন্সিপালটা হলো, এখানে দেখ রেডিয়াস তো বেরিয়ে গেল, এখান থেকে আমরা আরো অনেক কিছু বার করতে পারি, কত ফ্রিকোয়েন্সিতে ঘুরছে সেটাও বার করতে পারি। ঠিক আছে, সেটা কি করে বার করবো? কত ফ্রিকোয়েন্সিতে ঘুরছে বার করা যাবে? ভি টাইম বাই স্যার আর আগে মানে টাইম পিরিয়ডটা বের করতে টাইম 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 পিরিয়ড। পিরিয়ড টাইম পিরিয়ড বার করে নি তাহলে। টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড হচ্ছে টোটাল রাস্তা, দ্যাট ইজ 2 পাই আর ডিভাইডেড বাই হ্যাঁ স্যার। ভি, এই যে টাইম ভি। পিরিয়ড বার করে ফেলি। 2 পাই আর, আর ভি এর ভ্যালু কত? ওই যে এখান থেকে বার করি, ভি এর ভ্যালু এখান থেকে চলে আসছে কিউ বি কিউ বি আর বাই এম। আর বাই এম, কিউ বি আর বাই এম। তাহলে এটা একটা ভি এর ভ্যালু বেরোলো, এটা বক্স করে রাখি, কখন কোন ভ্যালু কাজ করবে। তবে ওইটা একটু মনে রাখবি, কিউ এই এম ভি বাই কিউ ভি এটা মনে রাখবি, ঠিক আছে? কিউ ভি আর বাই এম, তাহলে এখানে বসিয়ে দিই ভ্যালুটা, তাই না? তাহলে বসি ভি এর ভ্যালু হচ্ছে কিউ বি আর বাই এম, কত এলো? 2 পাই এম বাই কিউ বি। দেখ ফ্রিকোয়েন্সি তাহলে কত আসছে? ফ্রিকোয়েন্সি আসছে কিউ কিউ বি বি, বাই 2 পাই এম। কিউ বি বাই 2 পাই এম। আরে সাবাস, দেখ ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না ফ্রিকোয়েন্সিটা, অদ্ভুত না? আর ও হ্যাঁ স্যার। কত স্পিডে ঘুরবে সেটা ঠিক করে দিচ্ছে কারা? ম্যাগনেটিক ফিল্ড শুধু। হ্যাঁ, বা কত টাইম পিরিয়ড কত হবে সেটা ঠিক করে দিচ্ছে কারা? ম্যাগনেটিক ফিল্ড, মাস, এরা সব ঠিক করছে, চার্জের ভ্যালু, এরা সব ঠিক করে দিচ্ছে। বলছে এই ব্যাপারটা ঠিক কোনো রকম ভেলোসিটির কোনো হস্তক্ষেপ এখানে কিন্তু নেই। বোঝা গেল? তাই তো? বেশ। অঙ্ক আছে কিছু। স্যার মানে কি রেডিয়াসের সঙ্গে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ বল। টাইম পিরিয়ড, মানে টাইম পিরিয়ডটা ভেলোসিটি মানে ওটার উপর ডিপেন্ড করছে না, তাহলে রেডিয়াসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। রেডিয়াসের সাথে অ্যাডজাস্ট করে, রেডিয়াসটার উপর ডিপেন্ড করছে না তো, বড় হ্যাঁ রেডিয়াসটা অ্যাডজাস্ট হয়ে গেল তো শেষকালে ভেলোসিটির সাথে সাথে, রেডিয়াসের সাথে অ্যাডজাস্ট হবে, ঠিকই বলেছিস। বোঝা যাচ্ছে? একটা অঙ্ক আছে, অঙ্কটা নেওয়া হয়নি, অঙ্কটা নিচ্ছি না। অঙ্কটা নিচ্ছি একটু, অঙ্ক স্টেটমেন্টটা না দিলে একটু অসুবিধা হবে, স্টেটমেন্টটা নিয়ে নিচ্ছি। দেখ একটা গ্রুপে একটা অঙ্ক পাঠাচ্ছি আমি, সে অঙ্কটা ধরো পারিস কিনা দেখ। তোমার ভুবনে সাজে মেলা, আমি খুঁজে মইনাক আবার কি এটা পাঠিয়ে রেখেছে রে। হ্যাঁ, ফোর্স অ্যাপ্লাই হলে এনার্জি রেডিয়েশন হবে, ভেলোসিটি কমে যাবে। এই কিন্তু অনেক কম কমবে আর কি ভেলোসিটিটা। একটু বড় সড়ো কেস হলে কেসটা জন্ডিস হয়ে যাবে, একটু ছোটখাটো ব্যাপারে অঙ্ক মিলে যাবে, কিন্তু বড় বড় কেস হলে আর হবে না। বুঝতে পারলি মইনা? তুই পাঠিয়েছিস কোশ্চেনটা? কি কোশ্চেনটা কি? কোশ্চেনটা দেখাচ্ছি না, মইনাক পাঠিয়েছি।
ও মৈনাকি কোশ্চেন পাঠানো, এই দেখ ও বলছে স্যার এরকম যদি হয়, ভি ভেলোসিটিতে একটা চার্জ এন্টার করলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে তো আস্তে আস্তে ফোর্স অ্যাপ্লাই হবে কিউ ইন্টু ই। তাহলে চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই হলে তো আমার চার্জের রেডিয়েশন হবে, তাহলে কি হবে, আমার তো ভেলোসিটিটাও কমে যাবে, এক্স্যাক্টলি কমে যাবে ভেলোসিটিটা। কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে ওই কমাটা কতটা কমছে সেটা আমরা বুঝতে পারবো না। বুঝা গেল, এই যে ব্যাপার। এই অঙ্কটা আমি একটু পড়াতে চাইছি, ভালো অঙ্ক, খুবই নাম করা একটা অঙ্ক এটা। পরীক্ষায় মনে কর চলেই এসছে অঙ্কটা, কোনো না কোনো পরীক্ষায় আসবে, এই অঙ্ক ছাড়া পরীক্ষা বন্ধ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন দেখেছিস, ভরিয়ে দিয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, ডায়নামিক্স, মানে মনে হচ্ছে যেন শুধুমাত্র ওই চ্যাপ্টার গুলি বইয়ে থাকে প্রতিবার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এরকম কোশ্চেন করে, খুব মানে প্রথম দিকে কয়েকটা জল বল দেবে, দিয়ে মনে হবে কোশ্চেনটা সোজা, কিন্তু যখনই ঢুকবে ভিতরে তখনই কেসটা খাবে। এই বাবা কি দিয়েছে রে বাবা। আচ্ছা এইখানে এক অঙ্ক দিয়েছে, স্ট্রিম অফ প্রোটন অ্যান্ড ডিউটেরন ইন এ ভ্যাকুয়াম চেম্বার এন্টার্স এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল, একটা প্রোটন আর ডিউটেরনের স্ট্রিম। প্রোটন মানে কে, প্রোটন মানে হচ্ছে H1, তাই তো, H11, প্রোটন মানে H11, আর ডয়টেরন মানে কি H12, জাস্ট মাসটা বেশি, তাই তো। ইজ এ ইন এ ভ্যাকুয়াম চেম্বার এন্ট্রান্স ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ঢুকেছে, ভালো কথা। বোথ প্রোটন অ্যান্ড ডিউটেরন হ্যাভ বিন সাবজেক্টেড টু সেম অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। দুটোকেই আমি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল একই দিয়েছি, মানে প্রোটনকেও অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল দিয়েছি, মানে এখানে প্রোটন আছে, প্রোটন চার্জ পার্টিকেল, প্রোটন প্রোটনকেও যে যে পোটেনশিয়ালের মধ্যে আমি অ্যাক্সিলারেট করেছি, ঠিক আছে, এটা পজিটিভ প্লাট ধর দিয়েছি, পজিটিভ প্লাট দিয়ে ঠেলা দিয়েছি, হাস বেরো এখান থেকে করে ঠেলা দিয়েছি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স। এখানেও ডয়টেরনকেও আমি সেই একই পোটেনশিয়াল দিয়ে অ্যাপ্লাই করেছি, এটা ডয়টেরনকে ডি লিখছি। দুটোর মধ্যে সম্পর্ক কি, দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে দুটোর চার্জ সেম, দুটোরই +1 চার্জ আছে, কিন্তু ডিফারেন্স কোথায়, একটার মাস বেশি একটার মাস কম, তাই না। প্রোটনের মাস যদি আমি m ধরি, তাহলে ডয়টনের মাস কি ধরতে হবে, 2m ধরতে হবে, তাই তো। হুম। চার্জ নিয়ে কোনো সমস্যা নেই, চার্জ ভাই প্রোটনের চার্জ তুই যা ধরবি, ডয়টনের চার্জও তাই, কিউ কিউ। এই হচ্ছে ব্যাপার, দুটোকে আমি সেম অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালের মধ্যে ফেলেছি, মানে এরকম ইলেকট্রিক পাথ দিয়ে আমি ওকে ঠেলা দিয়েছি, যা বেরো যা বেরো যা বেরো, ওরা ঠেলা দিয়েছি। তাহলে ওর কাইনেটিক এনার্জি যদি এখানে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে ভি, যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে ভি, তাহলে এই আমার যে প্রোটন সে যে কাইনেটিক এনার্জি পাবে সেটা যদি ই হয়, তাহলে সেটা ই হচ্ছে কি লিখবো আমি, কিউ ইন্টু ভি লিখবো না, কিউ অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালটা যদি ই মানে, ই তো না লিখে ইউ লিখি, তাহলে বোঝাতে হয়তো সুবিধা হবে, তাই না। ইউ লিখছি, ইউ পোটেনশিয়াল এনার্জি, পাবো না এটা। তাহলে হুম। এখানেও যে পোটেনশিয়াল এনার্জি পাবো সেটাও কিন্তু একই, দুটোতেই আমি একই রকম পোটেনশিয়াল এনার্জি পাবো, দুটোকে সেম অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল দিয়ে আমি ঠেলেছি। এরও পোটেনশিয়াল এনার্জি এত, এরও পোটেনশিয়াল এনার্জি এত, ভালো কথা। Both proton and neutron have been subjected to same accelerating potential. Hence, the kinetic energy of the particle are same. দুটো একদম same বলে দিয়েছি। If the ion stream, এই ion streamটা এটা একটা actually ion stream. If the ion stream perpendicular to the magnetic field and the proton moves in a circular path of radius 15 centimeter, find the radius path of travel by the deuteron, given that mass of deuteron is twice that of proton. মানে দুটোকে একই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি ফেলেছি, তাহলে দুটোই তো সার্কুলেট করবে। তাহলে প্রোটনের যদি রেডিয়াসটা 15 হয়, তাহলে ওর রেডিয়াসটা কত হবে এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। কি করে বার করবো ভাবো।
স্যার দুটোর ক্ষেত্রে স্যার ম্যাগনেটিক ফিল্ডটা তো সেম। হ্যাঁ, দুটোর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড সেম। রেডিয়াস মানে তো এটা, তাই না? যে পোটেনশিয়াল এনার্জি পাবে সেই কারণে সেটাই কাইনেটিক এনার্জি হবে ওর, তাই না? তাহলে মোমেন্টাম মানে 2 me। তাহলে রেডিয়াস মানে কি আসছে, আমি লিখতে পারি রেডিয়াস মানে এটাও লিখতে পারি যে √2 me বাই কিউবি, তাই না? তাহলে দুটো রেডিয়াসের রেশিও যদি আসে R1/R2 যদি করিস, তাহলে আমার রেশিও কি আসবে? এখানে তো গুলো ডিফারেন্ট আছে, তাই না? মাস গুলো ডিফারেন্ট আছে, বাকি তো সব সেম আছে। হ্যাঁ স্যার। তাহলে আমি লিখতেই পারি যে m1 E1 ডিভাইড বাই m2 E2, লিখতে পারি না রেশিওটা? এই রেশিওটা R1/R2 রেশিওটা এরকম আসবে না? মাস m1 m2, এবার এবার যা বলবি তুই, কার রেডিয়াস খেলা করি বল। প্রোটনের বলে দিয়েছে, তাহলে এক কাজ কর, এই R2টাকে প্রোটন ধর, এটাকে প্রোটন ধর, আর এইটাকে তুই ধর ডয়টেরন, টি ধর। তাই যদি হয় তাহলে ডয়টেরনের মাস বসবে উপরে, তাই না? ডয়টেরনের মাস তো বলেছিস ডবল, তাহলে এটা ডবল 2 বসে গেলে, মানে এই m1/m2 2 বসে দিলাম। আর E1/E2 কি হবে? সেম কাইনেটিক এনার্জি, বুঝলি না? তাহলে তো সেম কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে E1 হ্যাঁ E2 কারণ কেটে, কেটে যাচ্ছে, তাহলে E1 E2 কেটে যাচ্ছে, তাহলে এইটাই থাকলো। তার মানে R1 হয়ে যাচ্ছে √2, আর ডায়টোরন হয়ে যায় 15। √2 গুণ হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার 15√2। 15√2 আসছে, হয়ে গেল, অঙ্ক বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে জাস্ট কি এলো খেয়াল কর, রেডিয়াসটা ওদের মাসের রেশিওটা এলো, তাই না? তাহলে এটাও হ্যাঁ কিন্তু স্যার মাসের। এটাও কিন্তু অঙ্ক দেয় যে R1/R2 ওদের কি ছিল, মাসের রেশিওটা। জাস্ট রুট, এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই, অ্যাকচুয়ালি এটা একটা ডাইরেক্ট ফর্মুলা, তোরা বিভিন্ন অঙ্কে এটা অ্যাপ্লাই করে দিতে পারিস, মানে ডাইরেক্ট ফর্মুলা না, মানে এমসিকিউ করার ক্ষেত্রে এটা তুই অ্যাপ্লাই করতে পারিস। এই ধরনের প্রবলেম হলে এমসিকিউ করার ক্ষেত্রে এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে দেওয়া যেতে পারে। বোঝা গেল কি বললাম? এখানে এখানে স্যার এটা ইলেকট্রিক ফিল্ড মানে কাইনেটিক, হ্যাঁ বল। মানে এখানে এটা মানে কি? এটা মানে কাইনেটিক এনার্জি রে, ইলেকট্রিক ফিল্ড না, এনার্জি। কে কাইনেটিক এনার্জি, এইটা মানে কাইনেটিক এনার্জি লিখে দিচ্ছি। ইজিক্যালটা অ্যাকচুয়ালি পরে কনফিউশন হতে পারে। ইউ মানে পোটেনশিয়াল এনার্জি, তো ওইটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাই ইজিক্যালটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ইজিক্যালটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি। ওকে, সেম কাইনেটিক এনার্জি বলেছে অঙ্কটাতে। অঙ্কটা দেখতে বিশাল, কিন্তু অঙ্কটা আদতে কিন্তু কিছুই না, তাই না? বেশ, আমি আজকে ছেড়ে দিচ্ছি, এতটাই থাকছে, 8:30 বেজে গেছে তো। শনিবার দিন আবার বাকিটা পড়াবো, আপাতত এতটা থাক। পড়াটা বোঝা গেল তো মোটামুটি যা পড়ালাম? হুম। তাহলে এতটা আমি রিভিশন দিই, এটা মোটামুটি রিভিশন দিই, এতটাই থাক। এই ব্যাপারগুলো দেখ, এই রিভিশন, এটা যা পড়ালাম এটা রিভিশন দিবি, ভালো করে পড়বি। ওকে, আর পরের দিন আরো ডিটেলসে পড়াবো। চ, আজ ছেড়ে দিচ্ছি।